আমাকে কি শোনা যাইতেছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের ক্লাসটা স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে হচ্ছে আমরা হার্ট কিভাবে কাজ করে, তারপর হচ্ছে হার্টের কোন দিকে কি রক্ত আসে, তারপর হচ্ছে এই যে হার্টের নিজের সার্কুলেশন, যেটা হার্টের যে নিজের সার্কুলেশন, এটাকে আমরা কি বলি? করোনারি সার্কুলেশন, তাই তো? এই করোনারি সার্কুলেশন আমরা পড়ছিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই করোনারি সার্কুলেশনটা। তোমার এই হার্টের চ্যাপ্টার থেকে যতগুলো কোয়েশ্চেন হয় এর সবচেয়ে বেশি মানে রিলেটেড কোয়েশ্চেন হয় করোনারি সার্কুলেশন থেকে। ঠিক আছে, করোনারি সার্কুলেশন ডিরেক্টলি আসে না, ওই যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর এইভাবে পরিচয় মানে চেহারা নিয়ে আসে আর কি। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমার করোনারি সার্কুলেশনটা একদম ক্লিয়ার কাট থাকতে হবে। করোনারি সার্কুলেশন যদি না পারো তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, ফাইন। দেখছো তো, করোনারি সার্কুলেশনের জন্য তো ওই যে দেখাইছিলাম না আমরা, এটা একটা হার্ট যদি হয়, এই হার্টে এটা হচ্ছে মহাধমনী। এই মহাধমনীর গোড়া থেকে কি বের হচ্ছে? ধমনী বের হচ্ছে। এই ধমনীগুলো গিয়ে হৃৎপিণ্ডের সব জায়গায় হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দিচ্ছে। এখানে যদি কোনো ঝামেলা হয় তখন ওইটাকে আমরা বলতেছিলাম হার্ট অ্যাটাক, তাই তো? এবার জি। দেখি ভালো মতো, কিছু কথা আছে, কিছু কথা আছে। এটাকে আমরা একটু সরাই দিই, দেখো ভালো মতো। আমি তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে, এগুলো তো আমরা জানি যে হচ্ছে হৃৎপিণ্ডের এন্ট্রি পয়েন্ট কোনটা? অলিন্দটা বা অ্যাট্রিয়ামটা, তাই তো? হুম। হ্যাঁ, আর এক্সিট পয়েন্ট কোনটা? এই এই যে। নিলয়টা। এখন কথা হচ্ছে, অলিন্দ থেকে নিলয়ের মাঝখানে একটা কানেকশন থাকে, ঠিক আছে? এই জি। এই কানেকশনটাকে বা এই ছিদ্রটাকে আমরা বলি এট্রিও ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার ছিদ্র বা এট্রিওভেন্ট্রিকুলার ওরিফিস। ঠিক আছে, এট্রিও শব্দের অর্থ কি? এট্রিয়াম। ভেন্ট্রিকল মানে কি? ভেন্ট্রিকল, তার মানে কি এট্রিও ভেন্ট্রিকল। এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে ছিদ্রটা, আর ছিদ্রের বাংলা ইংরেজি নাম হচ্ছে ওরিফিস, যদি জানতে ইচ্ছা করে লিখে রাখতে পারো। এট্রিও ভেন্ট্রিকুলার ওরিফিস, তার মানে এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে ছিদ্রটা আছে, দিস ইজ কল্ড এট্রিও ভেন্ট্রিকুলার ওরিফিস বা এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে যে ছিদ্রটা আছে এটাকে আমরা বলি হচ্ছে এট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র। এখন দেখো ভালো মতো, নর্মালি আমরা কি দেখি? মনে করো কোন একটা যদি রাস্তা হয়, ঠিক আছে, এদিকে দিয়ে যদি মনে করো কোনো কিছু যাচ্ছে, ঠিক আছে, এখানে যদি আমি কোনো ধরনের দরজা না দেই, এখানে যদি কোনো ধরনের দরজা না দিই তখন কি হয়? সরি, এখানে মনে করো কোনো ধরনের যদি দরজা না দিই তখন কি হবে? ব্লাডটা পিছনের দিকে ফিরে চলে আসবে, তাই তো? আর আমি জানি এই ব্লাডটা সব সময় একটা ইউনিডিরেকশনাল হতে হবে, মানে যে কোনো একদিকে ফ্লো হতে হবে। দ্যাটস ওয়াই আল্লাহ কি করছে আমাদের হচ্ছে এই যে ছিদ্রগুলা, এই যে ছিদ্রগুলা মনে করো হচ্ছে, তোমাকে যদি একটু দেখাই, দেখো ভালো মতো। এই যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল, এর মাঝখানে একটা ছিদ্র দিয়ে দিছে। আবার ভেন্ট্রিকল আর হচ্ছে এই যে তোমার পালমোনারি ধমনী, এর মাঝখানে একটা ছিদ্র দিয়ে দিছে। এরপরে সেম ভাবে বাম এট্রিয়াম এবং বাম ভেন্ট্রিকলের মাঝখানে একটা ছিদ্র দিয়ে দিছে। বাম ভেন্ট্রিকল এবং হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনীর মাঝখানে একটা ছিদ্র দিয়ে দিছে। এখন এই সবগুলো ছিদ্র হচ্ছে একটা কপাটিকা বা হচ্ছে দরজা দিয়ে প্রোটেক্টেড। কপাটিকা, এই কপাটিকা শব্দের অর্থ ইংরেজি নাম হচ্ছে বাল্ব। বাল্ব মানে কি? এটা হচ্ছে সোজা ভাষায় যদি আমি মনে রাখতে চাই, এটা হচ্ছে দরজা। এই দরজার কাজ কি? এই দরজার কাজ হচ্ছে একটাই, তোমরা জাস্ট লিখে রাখো, রক্তকে একমুখীকরণ। রক্তের একমুখীকরণ, তার মানে কি? রক্তটা যাতে সবসময় একদিকে ফ্লো হয়, পিছনের দিকে যাতে আর ব্যাক না আসতে পারে। এই জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? এই জিনিসটা কি বুঝছেন আপনারা? জি ভাইয়া। এই জিনিসটা বুঝছেন সবাই? ওকে, ফাইন। তাইলে আমি কি বুঝলাম? যে হচ্ছে আমার হৃৎপিণ্ডের মধ্যে কিছু কপাটিকা আছে। এই কপাটিকা গুলার কাজ কি? বা আমি এই কপাটিকা কিন্তু আরেক জায়গায় পড়ছিলাম, মনে আছে কোথায় পড়ছিলাম? শিরাই। ভেরি গুড, এই তো এইভাবে রিলেট করতে হবে। একটা কথা বলি, যে বায়োলজি রিলেট করতে পারবে। যেমন দেখো, আমি তোমাদেরকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড পড়াইছি বা হচ্ছে হার্ট অ্যাটাক পড়াইছি, এই পড়াটা কোত্থেকে আসছে আমার? বলো, কোত্থেকে আসছে? 9-10 থেকে আসছে। হুম। ঠিক আছে, তার মানে তোমার যদি 9-10-এর ওই জায়গায় কোনো ঘাপলা থাকে তাহলে কিন্তু তুমি এখানে আটকাই যাবা। বুঝতে পারছি? সেম ভাবে হচ্ছে বায়োলজির এই যে এখন তোমাদেরকে, ভাইয়া আপনি হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার শুরু না করে হচ্ছে ফোর্থ চ্যাপ্টার শুরু করছেন কেন? কারণ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার তোমাদের বাকি চ্যাপ্টার গুলোর সাথে রিলেটেডই না হতো একটা। আমরা পড়বো ঠিক আছে, বাট তোমাদেরকে এমন একটা জিনিস পড়ায় যেটা তোমার বডির সাথে রিলেটেড এবং হচ্ছে ইম্পর্টেন্ট বেশি, যেখান থেকে ভর্তি পরীক্ষায় বলো বা হচ্ছে এইচএসসি তে বলো সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়। আর তোমাদের তো কলেজে ফার্স্ট অধ্যায় থেকে শুরু করবে, আমরা হচ্ছে এখন একটা ভালো একটা অধ্যায় ধরতেছি, তাই তো? তাইলে তোমার কলেজও একদিক দিয়ে শেষ হয়ে গেল, আমারও এদিক থেকে শেষ হয়ে গেল, তাহলে তোমার ডাবল সুবিধা। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা ধরছি। তো যেটা বলতেছিলাম, যে বায়োলজি পড়তে হইলে তোমাকে হচ্ছে কোরিলেশন, ঠিক আছে, মনে করো হঠাৎ ছোটবেলায় একটা জিনিস পড়ছো বা হচ্ছে হ্যাঁ ফার্স্ট ইয়ার একটা জিনিস পড়ছো, দেখবা
কখনো না কখনো সেকেন্ড ইয়ারে যে এই জিনিসটা কাজে লাগছেই লাগছে বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, এই জন্য হচ্ছে কোনো চ্যাপ্টারই হেলাফেলা করা যাবে না, হোক সেটা বোটানি, হোক সেটা জুলজি। ওকে ফাইন। দেখো ভালো মতো, তাইলে আমরা কি বুঝলাম, যে হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে কপাটিকা থাকে। এখন একটু লিখে রাখো, হৃৎপিণ্ডের ম্যাক্সিমাম জায়গায়, এই যে দেখো এটা অ্যাট্রিয়াম না, একটু রেসপন্স করতে হবে, এটা অ্যাট্রিয়াম না, জি। অ্যাট্রিয়ামের শেষে একটা কপাটিকা। হুম, আচ্ছা এটা ভেন্ট্রিকল না, জি। এই ভেন্ট্রিকলের শেষে একটা কপাটিকা, তাই না? দেখতেছো? জি। সিমভাবে এখানে দেখো অ্যাট্রিয়াম না, অ্যাট্রিয়ামের শেষে একটা কপাটিকা, এই যে এটা একটা কপাটিকা, বা যেটা মার্ক করতেছে এটা একটা কপাটিকা। আবার দেখো ভেন্ট্রিকল আছে না, ভেন্ট্রিকলের শেষে একটা কপাটিকা, তার মানে কি চারটা প্রকোষ্ঠ আছে, এই চারটা প্রকোষ্ঠের শেষে আমার পরে একটা করে কপাটিকা আছে। বুঝতে পারছি? হ্যাঁ। বুঝতে পারছি। এখন দেখো এটা ছাড়া আরো কিছু কপাটিকা আছে, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো ভালো মতো, এই যে আমরা আস্তে ধীরে এখান থেকে স্টার্ট করি, এটা তোমরা যদি বুঝো, আশা করি হোপ সব বুঝা যাচ্ছে। হ্যাঁ, দেখো ভালো মতো একটু দেখি আমরা। ওকে ফাইন। এই যে তোমার বাম এট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল, এটার মাঝখানে হচ্ছে একটা কপাটিকা, এই যে একটা কপাটিকা আছে, এই কপাটিকার নাম হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। কি কপাটিকা? এখানে লেখা আছে বাইকাস্পিড কপাটিকা, এগুলো কিন্তু তোমরা 9-10 পড়ে আসছো। আচ্ছা, এই কপাটিকা গুলোর কাছে এটা দেখে বোঝা যাচ্ছে ব্লাডটা ইজিলি প্রবেশ করে যেতে পারবে। ঠিক আছে, বাট নিচে দিয়ে যদি ব্লাডটা আসতে চাই, নিচে দিয়ে যদি ব্লাডটা আসতে চাই, নিচে দিয়ে যদি ব্লাডটা আসতে চাই, তখন কি হয়ে যাবে? এখানে আসতে পারবে? বলো, এদিক দিয়ে আসতে পারবে না? আসতে গেলে এই জায়গাটা তখন কি হয়ে যাবে? এরকম ক্লোজড হয়ে যাবে। বুঝতে পারছি? এটাই হচ্ছে কপাটিকার কাজ। ওকে। আচ্ছা বলো তো বাইকাস্পিড অর্থ কি? কেউ কি বলতে পারবা যে বাইকাস্পিড শব্দটার মানে কি? কেউ কি বলতে পারবা? আচ্ছা একটু, বাম দরজা, হ্যাঁ বলেন বলেন স্যার। দুই দরজা, হ্যাঁ ভেরি গুড, এই তো দুইটা। কেউ একজন বলছে, হ্যাঁ তোমরা রেসপন্স করবা, ঠিক আছে? তাহলে তোমাদের মাথা থেকে অনেক কিছু বাই হবে ইনশাল্লাহ। দেখেন ভালো মতো, বাই মানে কি বলছি না, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল পড়ছি না? বাই শব্দটা যেখানে দেখবেন বুঝে নেবেন দুই। কাস্ট মানে হচ্ছে পাল্লা, পাল্লা বুঝেন? আচ্ছা আমরা নর্মালি যেগুলো দরজা দেখি আমাদের রুমে দরজা, ওখানে দরজা কয়টা থেকে? একটা না? পাল্লা কয়টা থাকে? একটা। কিন্তু যারা হচ্ছে ওই যে বাড়িওয়ালা বা হচ্ছে দুই তলায় থাকে, ঠিক আছে, ওদের দরজা কয়টা দেখবা? দুইটা দরজা না? তার মানে ওখানে ক্ষেত্রে পাল্লা কয়টা? দুইটা। তার মানে এই দরজাটা, এই যে দরজাটা যেটা আমি লাগাইছি, এটার মধ্যে দুইটা পাল্লা আছে। দুইটা পাল্লা মানে এরকম ধরে, যেটা ধরে আমরা খুলি, ঠিক আছে? দিস ইজ কল বাইকাস্পিড কপাটিকা। ঠিক আছে, আমরা আমাদের মতো পড়লাম, এখন একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আসলে বাইকাস্পিড কপাটিকা দেখতে কেমন। ঠিক আছে, ওকে। তোমাদের সামনে কি অ্যাপটা শো হচ্ছে? জি ভাইয়া। ঠিক আছে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আহ sorry, এই যে দেখো ভালো মতো, বলো তো এখানে হচ্ছে বাইকাস্পিড বা মেট্রিয়াম কোনটা? এই যে এটা যেটা ধরছে এটা, নাকি হচ্ছে এখন যেটা ধরছে এটা? বলেন তো, বা মেট্রিয়াম কোনটা? বুঝা যাচ্ছে, এই যে এখন যেটা ধরছে এটা, তাই তো? আর উপর দিয়ে লেখা আছে, তোমরা যদি কনফিউশন হয়, উপর দিয়ে লেখা আছে না, লেফট এট্রিয়াম, শোনা যায়? জি। হ্যাঁ। এখন দেখি এই লেফট এট্রিয়াম যেটা আছে, এটাকে হচ্ছে আমরা একটু হাইড করে দিই। লেফট এট্রিয়ামকে যদি হাইড করে দিই, দেখো ভালো মতো কি পাচ্ছি, একটা ছিদ্র পাচ্ছি না? এই যে দেখো বাম এট্রিয়াম শেষ, বাম এট্রিয়াম, এটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখো ভালো মতো দেখো, আমি আস্তে ধীরে দেখাই যাতে ল্যাগ না করে। দেখো তো ভালো মতো এখানে দরজা কয়টা আছে? এই যে একটা দরজা বা একটা পাল্লা, এটা একটা পাল্লা, তার মানে দুই পাল্লা বিশিষ্ট একটা হচ্ছে কি কপাটিকা, বা একটা হচ্ছে দরজা। দিস ইজ কল বাইকাসপেড কপাটিকা। বুঝতে পারছি? বুঝছেন? একটু রেসপন্স করতে হবে, বুঝাইতে পারছি? জি। ওকে ফাইন। এখন দেখি ডান এট্রিয়ামের কি খবর। ঠিক আছে, এই ডান এট্রিয়াম, ঠিক আছে, এইটা হচ্ছে ডান এট্রিয়াম, এটাকে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। এটাকে আমরা হাইড করে দিলাম। ঠিক আছে, এখানে রক্তনালী টক্তনালী আছে, এগুলো আমরা বাদ দিলাম, রক্তনালীগুলোকে আমরা কেটে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। আই হোপ। এই যে দেখো ভালো মতো, এটা হচ্ছে ডান এট্রিয়াম। দেখো তো ভালো মতো এখানে কয়টা দরজা? তোমরা দেখে বলো, দেখে বোঝা যাচ্ছে কয়টা দরজা এখানে? দেখো, তিনটা। একটা, তিনটা। দুইটা, তিনটা দরজা। তাহলে এটার নাম কি দিব? বাইকাসপিড দিলে হবে? আর এটাকে বলেন এটার নাম কি দিতে হবে? এটার নাম ট্রাই। হয়ে যাবে ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড। ট্রাই, ট্রাই মানে কি? তিন, কাস মানে হচ্ছে পাল্লা, তার মানে ট্রাইকাসপিড মানে হচ্ছে তিন পাল্লা বিশিষ্ট দরজা। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে হচ্ছে কোনটা বামে কোনটা ডানে, এলোমেলো হয়ে যায়। ঠিক আছে, সবসময় মনে রাখবা, আমি যেভাবে মনে রাখি আর কি। ঠিক আছে, একদম সহজ, একদম সহজ।
বামে বাই, তার মানে কি আরেকটা কি হবে, ডানে ট্রাই। আর এই যে বাইকাসপিড কপাটিকা, এটার আরেকটা নাম আছে, এটাকে আরেকটা নামে ডেকে থাকি। যেমন মনে করো আমার নাম হচ্ছে মুদ্দাসির, আমার নাম কি মুদ্দাসির, এটা হচ্ছে আমার অফিসিয়াল নেম বা প্রফেশনাল নেম, যেটা দিয়ে আমি হচ্ছে সবার কাছে পরিচিত অফিসিয়ালি। আর আমার নিকনেম হচ্ছে কি তাসিম। দুইজনই তো সেম। সেম ভাবে যাহাই বাইকাসপিড কপাটিকা, ওইটাই হচ্ছে আমাদের, বলেন ওইটাই হচ্ছে আমাদের মাইট্রাল কপাটিকা। কি মাইট্রাল কপাটিকা, জিনিসটা কি বুঝাইতে পারছি? জিনিসটা কি বুঝাইতে পারছি? জি ওকে, তাহলে দেখেন এই যে দুইটা ঝিল্লিময় বা দুইটা পাল্লাময় কি বলে কপালিকা, এটার কাজ কি, ওই যে বাম এট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত প্রবাহ সাহায্য করে এবং এর সাহায্যে বিপরীত প্রবাহে বাধা দেয়। ঠিক আছে, তার মানে এখান থেকে ব্লাডটা আসে, এই যে দেখো এখান থেকে ব্লাডটা এখানে আসতে পারে, কিন্তু এখান থেকে আর এট্রিয়ামে যেতে পারে না। বুঝতে পারছি? বুঝছেন? এটা হচ্ছে বাইকাসপিড কপারিকার কাজ। আরেকটা কি পড়ছিলাম, ডানে কয় কাসপিড, ডানে হচ্ছে ট্রাইকাসপিড কপারিকা। এটা কি, এটা হচ্ছে তিন ঝিল্লিময়। আর হচ্ছে কোথায় আছে, ওই যে ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলের সংযোগস্থলে, রাইট? এরপরে এটা কি সেম কাজ, এই যে যেটা হচ্ছে ভেন্ট্রিকল আসে, এটা উপরের দিকে উঠতে পারে না। এতটুকু বুঝাইতে পারছি কিনা? এতটুকু বুঝছেন? জি ওকে ফাইন, এতটুকু বুঝলে আলহামদুলিল্লাহ। দেখো এখানে একটা ইনফরমেশন ভাই অ্যাড করেছে, আয়তন হচ্ছে 4 থেকে 6 ঘন সেন্টিমিটার। এটা কি, এটা হচ্ছে জাস্ট নর্মালি পড়ে রাখো যে হচ্ছে এই যে বাইকাসপিড যে কপাটিকা, এটার আয়তন 4 থেকে 6 ঘন সেন্টিমিটার। এটা আসছে একবার, ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা তোমাদেরকে আমি এনে দিছি, এটা তোমাদেরকে একটু এনে দিছি, এটা অন্য বইয়ের ইনফরমেশন, এটা একটু জেনে রাখবা। ঠিক আছে, তার মানে মাইটার কপাটিকার আয়তন কতটুকু, 4 থেকে 6 ঘন সেন্টিমিটার। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? তার মানে কি আমার অ্যাট্রিয়াম গুলো থেকে বের হওয়ার যে রাস্তা, অ্যাট্রিয়াম, এই যে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম থেকে বের হওয়ার রাস্তায় আমি হচ্ছে কপাটিকা গুলো পাইছি। এবার ভেন্ট্রিকল থেকে বের হওয়ার রাস্তায় কপাটিকা খুঁজতে হবে না? খুঁজতে হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ। এই ভেন্ট্রিকল থেকে বের হইতে গেলে দেখো তুমি ভালো মতো, ডান এট্রিয়াম থেকে যদি বের হয়, আচ্ছা সরি, বাম, সরি এট্রিয়াম বলতেছি, পাগল হয়ে গেছি। তোমাকে এখানে এই ছবিটা দেখি, বাম ভেন্ট্রিকল থেকে যদি বের হইতে হয়, তাহলে এখানে একটা কপাটিকা পাবো। আচ্ছা বলো তো, বাম ভেন্ট্রিকলের সাথে যুক্ত আছে কোনটা, আমার মহাধমনী নাকি হচ্ছে ফুসফুসীয় ধমনী? তুমি আমাকে বলো, বাম ভেন্ট্রিকলের সাথে কানেক্টেড কোনটা, বাম ভেন্ট্রিকলের থেকে বের হওয়ার রাস্তা কোনটা? মহাধমনী। ঠিক আছে, মহাধমনীর ইংরেজি নাম কি বলো? আমি ইংরেজি নাম কেন পড়তে বলি বলো, ইংরেজি নাম কি? অ্যাওর্টা। ঠিক আছে, তার মানে কি আমার এই যে, আমি একটু মুছে দিই বলা, তাহলে তোমাদের জন্য সহজ হবে। আমি মুছে দিই, ঠিক আছে। আচ্ছা মুছে দিলে তো আবার পিডিএফ থাকবে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটাকে হচ্ছে আমরা একটা কপি করি। উম, এই পেজটা হচ্ছে আমরা একটা কপি করি, তাহলে হবে, তাহলে হবে ওই কপি পেজটাকে, এই যে শেষ। দেখো ভালো মতো, এই যে আমার আহ এই যে আমার হচ্ছে এটা হচ্ছে আমার লেফট লেফট ভেন্ট্রিকল বা হচ্ছে বাম ভেন্ট্রিকল। ঠিক আছে, আর এখান থেকে এই যে যেটা বের হয়েছে এখন, যেটা ভাইয়া মার্ক করছি, দিস ইজ কল্ড অ্যাওর্টা। অ্যাওর্টা বা মহাধমনী। আমি বারবার বলতেছি প্লিজ স্যার, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা হচ্ছে ইংরেজি নামগুলো একটু পড়বেন। ঠিক আছে, ওকে অ্যাওর্টা। এখন দেখো এই যে বাম ভেন্ট্রিকল থেকে যে অ্যাওর্টাটা বের হইলো, ঠিক আছে, এটার মাঝখানে একটা ধমনী কপাটিকা আছে, এটার মাঝখানে ঠিক এই জায়গায় একটা কপাটিকা আছে, আছে না, দেখা যাচ্ছে? এই কপাটিকার নাম হচ্ছে স্যার অ্যাওর্টিক কপাটিকা। কি কপাটিকা? এই কপাটিকার নাম হচ্ছে অ্যাওর্টিক, মানে অ্যাওর্টার শুরুতে যে কপাটিকা আছে, অ্যাওর্টিক কপাটিকা বা অ্যাওর্টিক ভালভ। ঠিক আছে, সেম ভাবে দেখো এটা একটা কেস না, তোমাকে যদি আমি আরেকটা দেখাই, এই যে দেখো ভালো মতো, সেম ভাবে মনে করো এটা হচ্ছে তোমার ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল থেকে কি বের হয়েছে বলেন? এটা কি? এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী, তাই তো? বলেন, এই যে দেখেন পালমোনারি ধমনী লেখা আছে না, এটা হচ্ছে আমার পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। এতটুকু বুঝছেন কিনা? এতটুকু তো আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে। এরপরে দেখো এই দুইটার মাঝখানে একটা কপাটিকা আছে, দেখা যাচ্ছে? এই যে কপাটিকা, এই যে কপাটিকা পিচ্ছি করে, এই কপাটিকার নাম কি? পালমোনারি সেমিলুনার কপাটিকা। তুমি জাস্ট আপাতত এতটুকু মনে রাখো, পালমোনারি কপাটিকা, সেমিলুনারটা না পড়লেও চলবে, এখন একটু পরে সেমিলুনার কি বুঝাই দিচ্ছি। তার মানে কি, বাম, সরি ডান অ্যাট্রিয়া, সরি কি বলতেছি, ডান ভেন্ট্রিকল। ঠিক আছে, ডান ভেন্ট্রিকল আর হচ্ছে তোমার হচ্ছে পালমোনারি ধমনী, এই দুইটার মাঝখানে যে কপাটিকাটা আছে, দিস ইজ কল ফুসফুসীয় কপাটিকা বা হচ্ছে পালমোনারি কপাটিকা। এতটুকু বুঝাইতে পারছি? বুঝতে পারছি, ওকে। জি সবসময় একটু মাথায় রাখবা, দেখো এখানে আমার বামেরটা হচ্ছে বা বাইকাসপিড কপাটিকা হচ্ছে 2 পাল্লা বিশিষ্ট, আর ডানেরটা হচ্ছে 3 পাল্লা বিশিষ্ট। এ বাদে বাকি যা যা আছে সবগুলা কি? সেমিলোনার, 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 সেমিলোনার। এখন কথা হচ্ছে ভাইয়া, সেমিলোনার শব্দের অর্থ কি? দেখি আমরা একটু মিনিংটা বের করার চেষ্টা করি।
সেমি লুনার ভালভ, ভালভ মানে তো ভালভ, ঠিক আছে, বা সেমি লুনার কপাটিকা। আচ্ছা, সেমি শব্দের অর্থ কি তোমরা কি জানো? তোমরা পড়ছিলা 9-10-এ, যখন ওই যে মোলের ধারণা ও রাসায়নিক গণনা একটা চ্যাপ্টার ছিল, ঠিক আছে, ওখানে পড়ছিলা না যে হচ্ছে সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেন্টিমোলার দ্রবণ। সেমি শব্দের অর্থ কি জানো? বলো। সেমি শব্দের অর্থ হচ্ছে হাফ, ঠিক আছে, বা 0.5, না? তার মানে কি অর্ধ বুঝাচ্ছে। আর লুনার আমরা বলি না চন্দ্রমাস, লুনার মান্থ, চন্দ্রমাসকে ইংরেজিতে বলা হয় লুনার মান্থ, চন্দ্রমাস, ঠিক আছে, বুঝতে পারছি? চন্দ্রমাসকে কি বলা হয় ইংরেজিতে? লুনার মান্থ বলা হয়, এই যে এখানে লিখে দিলাম, ঠিক আছে, চন্দ্রমাসকে লুনার মান্থ বলা হয়। তার মানে কি সেমি লুনার, লুনার মানে হচ্ছে চন্দ্র, তার মানে সেমি লুনার শব্দের অর্থ কি বলেন? অর্ধচন্দ্রাকৃতি, বুঝতে পারছি? সেমি লুনার শব্দের অর্থ কি? অর্ধচন্দ্রাকৃতি। তার মানে কি ওই যে অ্যাওর্টিক কপাটিকা, পালমোনারি কপাটিকা, এদের কাজ কি? বাম ভেন্ট্রিকল ও অ্যাওর্টার মধ্যে সংযোগস্থলে, ডান ভেন্ট্রিকল ও পালমোনারি ধমনীর সংযোগস্থল, সেম কাজ, বিপরীত দিকে। এখন একটা কথা বলি, প্রত্যেকটা কপাটিকারই কাজ সেম, যেদিকে ব্লাড যাচ্ছে ওদিক থেকে যাতে ব্লাডটা ব্যাক ফ্লো হইতে না পারে। এতটুকু পর্যন্ত বুঝে ফেলছি? বুঝে ফেলছি? জি। তাইলে আমাদের এই চারটা হিসাব শেষ। ভাইয়া এখানে তো কপাটিকা আরো দুইটা দেখা যাচ্ছে, এই দুইটা কপাটিকা জিনিসগুলো কি, তাই তো? এগুলো তো আমরা 9-10-এ পড়ি নাই, পড়ছিলাম? না। তাইলে এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কি একটু দেখার চেষ্টা করি আমরা, এই জিনিসগুলো কি ভালো মতো একটু দেখার চেষ্টা করি আমরা। শোনো, দেখো, এই যে মনে করো এখন যে জিনিসগুলো পড়াবো এগুলো হচ্ছে তোমাদের মানে আমাদের বডির মধ্যে আল্লাহ যে কেন এইখানে এই জিনিসটা দিছে। ইভেন তোমরা যদি মানে হচ্ছে যখন আরো বড় অনেক কিছু জানবা তখন দেখবা হচ্ছে আমাদের বডিতে নট এ সিঙ্গেল প্রোটিন, একটা প্রোটিনও হুদাহুদি কাজে বানানো হয় নাই। প্রত্যেকটা প্রোটিন, প্রত্যেকটা অঙ্গের, প্রত্যেকটা কিছুর একটা কাজ আছে, অবশ্যই অবশ্যই কোনো কাজ আছে। এটা তোমাকে এই এই জিনিসটা পড়াইলে তখন বুঝতে পারবে। এগুলো হচ্ছে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন জানি নাই, হঠাৎ যখন এডমিশনে এই জিনিসটা পড়ছিলাম তখন আমার চোখ খুলে গেছে যে এত সুন্দর করে বানানো যায় কোনো একটা জিনিস। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এটা আমরা দেখি। সবার ফার্স্টে হচ্ছে ইউস্টেশন কপাটেক, এটা বুঝি। এটা বুঝার আগে তোমাকে হচ্ছে আমার একটু রিক্যাপ করতে হবে। রিক্যাপ বলতে কি দেখো ভালো মতো, এটা হচ্ছে তোমার, বলো এটা কি? হার্ট, হার্টের রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, তাই তো? তুমি আমাকে বলো এই যে রাইট এট্রিয়াম, এই রাইট এট্রিয়াম, এই রাইট এট্রিয়ামে কয়টা নালী এসে উন্মুক্ত হয়েছে? তুমি আমাকে একটু বলো, রাইট এট্রিয়ামে কয়টা নালী এসে উন্মুক্ত হয়েছে বলো তো, কে বলতে পারবা? দুইটা। হ্যাঁ দুইটা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা, একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, আরেকটা জিনিস এসে উন্মুক্ত হয়েছিল তোমরা ভুলে গেছো, বলো এটা কি? করোনারি সাইনাস। ভেরি গুড, এই তো এভাবে পড়তে হবে। এটাকে কি বলা হয়? করোনারি, করোনারি সাইনাস। আর এটা কি? ঊর্ধ্ব মহাশিরা। আমরা সব ইংরেজিতে পড়বো এখন, সুপেরিয়র ভেনা কেভা, ঠিক আছে, ইংরেজি বললে তোমাদেরই সুবিধা হবে। ওকে, এই ছিদ্রটা মানে বুঝতে পারছো তো? ওই পিছন থেকে এসে এখানে ড্রেন করছিল, দেখাইছিলাম না লাস্ট ক্লাসে, মনে আছে? ইনফেরিয়র ভেনা কেভা, ঠিক আছে। এখন একটা কথা তুমি আমাকে বলো, শোনো ভালো মতো, কথার কথা, দেখো ভালো মতো। সবার ফার্স্টে কি হবে? এই অ্যাট্রিয়াম গুলো প্রসারিত হবে, অ্যাট্রিয়াম গুলো প্রসারিত হয়েছে, রক্তগুলো সব অ্যাট্রিয়ামে আসছে, তাই তো? বলেন, অ্যাট্রিয়াম যদি প্রসারিত না হইতো তাহলে ওখানে খালি জায়গা হইতো? খালি জায়গা যদি না হইতো ওখানে কি রক্তগুলো আসতো? বলো তোমরা। সবার ফার্স্টে কি হয়? অ্যাট্রিয়াম গুলো প্রসারিত হয়। তোমরা এগুলো পড়ছিলে, আমি এগুলো তোমাদেরকে পড়ার কাজ দিছিলাম যে কিভাবে কাজ করে না করে, ঠিক আছে। সবার ফার্স্টে এই দুইটা অ্যাট্রিয়াম কি হয়? প্রসারিত হয়। আগে এতটুকু ছিল, দেখো ভালো মতো ভাইয়ের দিকে, এরকম করে ফুলে ওঠে, ফুলে উঠলে এখানে জায়গা ক্রিয়েট হয়েছে না একটা? বলো, একটা জায়গা ক্রিয়েট হয়েছে না? এই জায়গাটার মধ্যে সব জায়গা থেকে রক্ত আসে, এখান থেকে আসে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এখানে আসে সব অক্সিজেন যুক্ত রক্ত। এরপরে কি করে? এই অ্যাট্রিয়ামটা জোরে চাপ দেয়, এটাকে বলি আমরা হচ্ছে সংকোচন, ঠিক আছে। এই জোরে চাপ দেওয়ার ফলে এই ব্লাড যেটা এখানে অ্যাট্রিয়ামে ছিল ওটা কোথায় চলে আসে? ওটা কোথায় চলে আসে? ভেন্ট্রিকলে চলে আসে, বুঝতে পারছি? কোথায় চলে আসে? ভেন্ট্রিকলে চলে আসে। এরপরে হচ্ছে এই ভেন্ট্রিকলে কেন আসে? কারণ ভেন্ট্রিকলটা তখন অ্যাট্রিয়াম যখন চাপ দেয় এর আগে ভেন্ট্রিকলটা কি হয়ে যায়? প্রসারণ করে, ঠিক আছে, এবং হচ্ছে ব্লাডটা কোথায় চলে আসে? ভেন্ট্রিকলে চলে আসে। এরপরে ভেন্ট্রিকল একটা জোরে চাপ দেয়, তখন হচ্ছে এই যে এটা হচ্ছে ফুসফুসে চলে যায়, এটা হচ্ছে সারা দেহে চলে যায়। এতটুকু বুঝতে পারছি? তার মানে এই হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ আসলে দুইটা, একটা হচ্ছে অ্যাট্রিয়ামের সংকোচন প্রসারণ, একটা হচ্ছে ভেন্ট্রিকলের সংকোচন প্রসারণ। জিনিসটা কি বুঝাইতে পারছি স্যার? জিনিসটা কি জি। বুঝছেন? এগুলো তো তোমরা ছোটবেলায় পড়ছো, ঠিক আছে, হোপসো জানো। এখন দেখো তুমি একটা নর্মাল জিনিস চিন্তা করো, এই যে তোমার অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম এখন প্রসারিত করলো এবং হচ্ছে সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা এখানে আসলো, তাই তো?
এখন মনে করো এট্রিয়ামটা জোরে চাপ দিছে এবং ব্লাডটা কোথায় চলে যেতে হবে, আমাকে পাঠাতে হবে কোথায়, আবার সুপেরিয়র ভেনা ক্যাভা দিয়ে চলে যাবে, নাকি হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে চলে যাবে, নাকি হচ্ছে করোনারি সাইনাস দিয়ে চলে যাবে, নাকি হচ্ছে তোমার রাইট ভেন্ট্রিকলে আসবে? তুমি বলো কোথায় আসবে, কোথায় আসা উচিত? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকলে, ভেরি গুড। এবার তুমি আমাকে কোয়েশ্চেন করো, দেখো ভালো মতো। এই জায়গাটার মধ্যে হচ্ছে তোমার ব্লাড আছে, তুমি এখন এটাকে চাপ দিছো জোরে করে। এখন জোরে চাপ দিলে এটা অনেক দিকে যাওয়ার প্রবাবিলিটি থাকে। এক হচ্ছে 1 নাম্বার রাস্তা, যে হচ্ছে উপরের দিকে। দেখো তোমাদেরকে আমি মার্কিং করে দেখাই, 1 নাম্বার রাস্তা হচ্ছে উপরের দিকে, আরেক নাম্বার রাস্তা হচ্ছে নিচের দিকে, আরেকটা রাস্তা হচ্ছে তোমার সাইনাস দিয়ে, তাই তো? আরেকটা রাস্তা হচ্ছে তোমার ভেন্ট্রিকলে। এখন দেখো ভালো মতো, তুমি নর্মালি তুমি তো ফিজিক্স বুঝো, মহাকর্ষ অভিকর্ষ বুঝো। এখন দেখো এই যে ব্লাডটা যেটা উপরের দিকে উঠছে, এটা কি উপরের দিকে চলে যাবে নাকি গ্র্যাভিটির কারণে নিচে পড়ে যাবে? হ্যাঁ, নিচে থাকবে। নিচে নিচে চলে আসবে। তার মানে বলো এখানে কি কোনো কপারিকা দিতে হবে? না। না, তাইলে বুঝে গেছি, তার মানে সুপের ভেনা ক্যাভায় কোনো কপারিকা নাই। এখন দেখো এই যে ব্লাডটা, এখান থেকে ব্লাডটা এদিকে চলে গেল, এদিকে যদি চলে যায় তাহলে এটা একেবারে নিচে পড়ে যাবে না? হ্যাঁ, পড়ে একটুদিন যাবে কিনা? তাহলে এটাকে ঠেকানোর উপায় কি তুমি বলো, তুমি বলে বুঝে ফেলছো, আমি জানি তুমি বুঝে ফেলছো, বলো এখানে ঠেকানোর উপায় কি? কেন কবা ঠিক আছে একটা। ভেরি গুড। এই জন্য দেখবা ইউস্টেশিয়ান কপাটিকা, এটাকে বলা হয় ইউস্টেশিয়ান। বাংলায় লিখে দিই, এটা বাংলায় লিখলে চলবে, বা ইংরেজিতে ইউস্টেশিয়ান বাল্ব। ঠিক আছে, তার মানে কি আমার ব্লাডটা যাতে নিম্ন মহাশিরায় চলে না যায় আবার, এই জন্য আল্লাহ সুন্দর মতো এখানে একটা কপাটিকা দিয়ে দিচ্ছে। এই কপাটিকা দেখলে বুঝতে পারতেছি ব্লাডটা দিকে আসতে পারবে ইজিলি, বাট ব্যাকফ্লো হতে পারবে না। সুন্দর না? হ্যাঁ। বলো সুন্দর না? লজিক্যাল জি। নাকি ইলজিক্যাল? অবশ্যই লজিক। লজিক্যাল। বায়োলজি হচ্ছে পুরাই লজিক, ঠিক আছে। এরপরে দেখো ভালো মতো, সেম ভাবে এটাকে বলা হয় ইউস্টেশন কপাটিকা। তার মানে ইউস্টেশন কপাটিকা কোথায় আছে? বাম এট্রিয়াম এবং হচ্ছে নিম্ন মহাশিরা সংযোগস্থলে, ঠিক আছে। এবার দেখো হচ্ছে আরেকটা জিনিস, এই ব্লাডটা কিন্তু আবার করোনারি সাইনাস দিয়েও চলে যেতে পারে, তাই তো? এই ব্লাডটা আবার করোনারি সাইনাস দিয়েও চলে যেতে পারে। দ্যাটস ওয়াই এই যে করোনারি সাইনাস যেটা আছে, এই করোনারি সাইনাসের মধ্যে একটা পাতলা পর্দা দিয়ে যায়। এই পর্দাটাকে বলা হয়, যেহেতু করোনারি সাইনাসের মধ্যে আছে, দিস ইজ কল্ড করোনারি কপাটিকা বা করোনারি ভালভ, অথবা এটাকে বলা হয় থিবেসিয়ান, থিবেসিয়ান কপাটিকা। বুঝছেন কিনা বলেন স্যার? বুঝছেন? এই যে দেখেন, এবার দেখেন, এটা দেখেন, কোনটা বুঝো নাই বলো ভাইয়াকে। থিবেসিয়ান বা কর্নারি কপারিকা, কর্নারি সাইনাস এবং হচ্ছে ডায়নেট্রিয়ামের সংযোগস্থলে, ঠিক আছে। এটা হচ্ছে সেমিনোনার কপারিকা। সেম কাজ কি দেখো, কর্নারি সাইনাস থেকে ডায়নেট্রিয়ামে রক্ত প্রবাহে সাহায্য করে এবং এর বিপরীত প্রবাহে বাধা দেয়। তার মানে কি, করোনারি সাইনাস দিয়ে ব্লাডটা আমার ডায়নেট্রিয়ামে আসতে পারবে, কিন্তু ডায়নেট্রিয়াম থেকে করোনারি সাইনাস বা হচ্ছে করোনারি শিরায় যাইতে পারবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার হচ্ছে একদম লজিক্যাল পড়া, মুখস্থ করবো আমরা, ফাইন। বাট একটু বুঝে মুখস্থ করলে কি হবে, তোমার হচ্ছে পড়তে সুবিধা হয়ে যাবে, জিনিসগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে, এটাই জাস্ট, ঠিক আছে। আমরা হচ্ছে একটু বুঝে পড়বো। ওকে ফাইন। এখন দেখো উপর দিকে কেন কপাটিকা দিয়ে নেই, তার মানে তুমি বুঝেই গেছো যে ইউস্টেশন কপাটিকা কখন ঊর্ধ্ব মহাশিরায় হবে না, তোমার মাথায় এটা অটোমেটিক্যালি বাদ। এখন হওয়ার রাস্তা কি? নিচে। এখন নিচের দিকে যেটা, এটা হলো আমরা ইউ স্টেশনের কপাটিকা, এটা হচ্ছে ইউ আকৃতির, এটা হচ্ছে ইউ আকৃতির, এই জায়গায় থাকে। আর থিবেসিয়ান বা করোনারি নামের মধ্যেই তো আছে যে করোনারি সাইনাস আর ডায়নেট্রিয়াম যেখানে মিলিত হয়েছে, ওখানে যে কপাটিকাটা, দিস ইজ কল্ড হচ্ছে করোনারি কপাটিকা বা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। এখন বলো করোনারি, এই যে এই চারটা বুঝছো, বলো এই চারটা বুঝছো? আচ্ছা, এটা যে 50 স্টার দিলাম ভাইয়া, বলো এখন এই 50 স্টার বা 100 স্টার জিনিসগুলো কি কঠিন নাকি সহজ? বলেন, 50 স্টার 100 স্টার দেওয়া জিনিসগুলো কঠিন নাকি সহজ? কঠিন মনে হয়। জিহাদ? কঠিন? একটু একটু করে লাগে। একটু একটু কঠিন লাগতেছে, আস্তে আস্তে পড়তে পড়তে ইজি হয়ে যাবে, ঠিক আছে। যাই পড়ো একটু টাইম দিতে হবে, ঠিক আছে, নিচে দিকে একটু টাইম দিতে হবে, তাইলে হবে। এই যেখানে একটা জিনিস আছে, আমি তোমাদেরকে, দেখো বই ধরে ধরে পড়াবো, ঠিক আছে, বই যা যা আছে ওগুলো পড়বো, এই জিনিসটা আপাতত এখন না, এটা পড়ানোর সময় যখন হবে তখন আমি পড়াবো পরে, এটা বাদ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আসি, আমরা হচ্ছে আজকে পেস মেকারের যে বেসিক জিনিসপাতিগুলো ওগুলো পড়বো, যে পেস মেকার, আসলে পেস মেকার আমাদের বডিতেও আছে, ঠিক আছে। পেস মেকারটা কিভাবে কাজ হয়, নর্মাল বডিতে কিভাবে কাজ হয়, বা কাজ না হলে কি হবে, তখন ওগুলো আমরা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। এর আগে হচ্ছে কিছু নর্মাল কাজ কারবার আছে, এগুলো একটু পড়ে নিই। আচ্ছা, তোমরা জানো যে হচ্ছে আমাদের হৃদয় স্পন্দন কতবার, হৃদয় স্পন্দন কতবার তোমরা জানো? আচ্ছা, এটা বলার আগে তোমাকে একটু বলি, এই যে হৃৎপিণ্ড সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এগুলোকে কি বলে? লিখে রাখো, এই যে আমি বই লাইন বা লাইন ধরে ধরে পড়াচ্ছি, দেখো ভালো মতো।
হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে যথাক্রমে সিস্টল এবং ডায়াস্টল বলা হয়। তার মানে হৃৎপিণ্ডের যে সংকোচন এটা হচ্ছে সিস্টল, আর যে প্রসারণ এটাকে বলা হয় ডায়াস্টল। এখন কথা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন বলতে ভাই আমরা তো দুইটা সংকোচনের কথা শুনছি, দুইটা প্রসারণের কথা শুনছি। এক সংকোচন হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের, তাই না? অ্যাট্রিয়ামের, এটার আছে আবার সংকোচন প্রসারণ। আরেকটা হচ্ছে তোমার ভেন্ট্রিকলের, ভেন্ট্রিকলের সংকোচন প্রসারণ। এখন কথা হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বলতে কার সংকোচন প্রসারণ বোঝাবে, সবসময় মাথা রাখবা। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বলতে মেইনলি এই যে বিগ বসের কথা বলে, তার মানে ভেন্ট্রিকলের সংকোচন প্রসারণকে বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? এটা একটু জি মাথায় রাখবেন, ঠিক আছে? তার মানে হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ বলতে আমরা বুঝি হচ্ছে ভেন্ট্রিকলের সংকোচন প্রসারণ। ঠিক আছে, এই একটা সিস্টল, এটাকে বলা হয় একটা সিস্টল। এই একটা সিস্টল প্লাস একটা ডায়াস্টল, এই দুইটাকে মিলে বলা হয় একটা হার্টবিট। কি বলা হয়? হার্টবিট বা হচ্ছে হৃদস্পন্দন। কি বলছি? একটা সিস্টল এবং একটা ডায়াস্টলকে মিলিতভাবে কি বলা হয়? হার্টবিট বা হচ্ছে হৃদস্পন্দন বলা হয়। বুঝতে পারছি? বুঝতে পারছি। তার মানে সিস্টল ডায়াস্টল দুইটাকে মিলে একত্রে কি বলা হয়? হার্টবিট বলা হয়। এরকম হার্টবিট আমার প্রতি মিনিটে কতবার হয়? প্রতি মিনিটে গড়ে হচ্ছে 70 থেকে 80 বার হয়। তোমাকে যদি বলে, যে হচ্ছে একটা মান বলো, কত? একটা মান বলো। একটা মান হচ্ছে 75 বার। প্রতি মিনিটে আমার 75 বার কি হবে? হার্টবিট হবে। এখন এই হার্টবিটটা মাপার যদি মানে হার্টবিট তো মাপার অনেক ওয়ে আছে। তুমি এই যে এখানে হাতের মধ্যে চাপ দিলে বুঝতে পারবা, প্রতি মিনিটে দেখা যাবে। এটা এক একজনের ক্ষেত্রে ভ্যারি করে। ঠিক আছে, 70 থেকে আমরা মেডিকেলে যারা আমরা করি তখন আমাদের 90 পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, এটার মধ্যে একটা ব্যাপার আছে, এটা একটু বলতেছি। ঠিক আছে, অনেক সময় দেখবো হচ্ছে একদম লো হয়ে গেছে, আবার অনেক সময় দেখবো একটু বাড়তি হয়ে গেছে। একটু লিখে রাখো, একটু লিখে রাখো। ঠিক আছে, হার্টবিট বা হচ্ছে হার্ট রেট, এটাকে বলে হচ্ছে হার্ট রেট। হার্ট রেট কত স্যার বলেন, আপনারা বলেন কত দেখছেন? 70 থেকে 80 বার, তাই তো? কত ঘন্টায় নাকি মিনিটে? প্রতি মিনিটে। মিনিটে। ঠিক আছে, প্রতি মিনিটে। এখন দেখো, এই 70 থেকে যদি বেশি কমে যায়, কমে গেলে, ঠিক আছে, তুমি একটা পেশেন্ট পাইছো একদম আস্তে 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 জিরো হয়ে গেছে, ঠিক আছে, কমে গেলে এটার একটা কন্ডিশন আছে, এটার একটা নাম আছে। এই এই কন্ডিশনটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া। কি বলি? ব্র্যাডিকার্ডিয়া। আরেকটা কেস আছে, যদি এই 80 থেকে খুব বেশি বেড়ে গেছে, 150, 150, 160 এরকম, ঠিক আছে, বেড়ে গেলে, বেড়ে গেলে এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ট্যাকিকার্ডিয়া। কি বলি? ট্যাকিকার্ডিয়া। এটা একটু জানতে হবে, কারণ আমরা দেখবো হার্টের কিছু অপারেশনের নাম দেখবো লাস্টের দিকে। ঠিক আছে, এগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। হার্টের যে অপারেশন গুলো আছে এগুলো মানে আসলে যেভাবে পড়ানো যায় এটা খুবই মানে তোমরা এখন থেকে বুঝবা যে হচ্ছে সার্জারি গুলো কিরকম। তোমরা তো বই উল্টাইছো, উল্টাইছো না, দেখছো না? ওখানের মধ্যে বাইপাস সার্জারি হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো কেমনে করে। ঠিক আছে, ওখানের মধ্যে একটা ওষুধ দেওয়া হয়, ওই ওষুধটার নাম হচ্ছে, একটু যদি বলে দিই, ওই ওষুধটার নাম হচ্ছে ব্রাডিকাইনিন। তুমি নাম থেকে বুঝে ফেলছো এই ওষুধটা ব্রাডিকাইনিন কি ঘটাবে? ব্রাডিকার্ডিয়া ঘটাবে। ঠিক আছে, এরকম কিছু কাজের জন্য আমার লাগবে। তুমি জাস্ট এতটুকু জেনে রাখো যে হচ্ছে আমার হার্ট রেট নর্মাল রেট হচ্ছে 70 থেকে 80 বার প্রতি মিনিটে। যদি এটা 70 থেকে খুব বেশি কমে যায়, শুধু কমা না, মানে হচ্ছে 60 বা হচ্ছে 65 হইলে হবে না, আরো বেশি কমে যেতে হবে, 50 এরকম হয়ে গেলে তখন আমরা ওইটাকে, ওই কন্ডিশনটাকে বলি ব্র্যাডিকার্ডিয়া। মানে কি? হৃৎপিণ্ড আস্তে আস্তে কাজ করতেছে। বুঝতে পারছি কিনা? বুঝাইতে পারছি যে হচ্ছে সিস্টল ডায়াস্টল আস্তে আস্তে করতেছে, দিস ইজ কল ব্র্যাডিকার্ডিয়া। এখন মনে করো হৃৎপিণ্ড দুব 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 করতে আছে, মানে হার্ট রেটটা বেড়ে গেছে, খুবই বেড়ে গেছে, দিস ইজ কল ট্যাকিকার্ডিয়া। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? জি বলেন। ওকে ফাইন। এই জিনিসগুলো আসলে বুঝতে হবে, না তো হচ্ছে এলোমেলো হয়ে যাবে। এই যে দেখেন এখানে পেসমেকারের নাম শুনছেন, এগুলো হচ্ছে আমরা পড়বো আজকে। ঠিক আছে, একটা সুন্দর কথা আছে, এটা একটু লিখে রাখো। হৃৎপিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নাই। ঠিক আছে, এই পিণ্ডের প্রাচীরে কোনো নিউরন নাই, এটা আমরা একটু পরে রাখবো, পরে বাকি রাস্তা ধীরে করবো। আচ্ছা বলো, তাহলে আমরা হচ্ছে এখানে এগুলো পড়ছি সবগুলা। এই যে এই জিনিসটাকে আমার পড়াতে হবে, কোন দিক থেকে রক্ত কোথায় আসে, ডান এটিএমে আসে, এই যে দেখো এই যে কি মানে ওরা ওদের মতো দিছে আর কি। ঠিক আছে, বাট আমরা সুন্দর মতো পড়ে গেছি যে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রাইট এটিএম আসে, রাইট ভেন্ট্রিকল থেকে রাইট এটিএম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, এখান থেকে আবার ফুসফুসে যায়, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসে? বাম এটিএমে আসে, বাম এটিএম থেকে বাম ভেন্ট্রিকলে, এরপরে কোথায় আসে দেহ। বাট এই ছবিটা তোমরা ভুলেও দিবে না, এটা দিলে আমার কাছে যদি খাতা আসে, টিচার যদি একটু হয় তাহলে কিন্তু 0 দিয়ে দিবে। ঠিক আছে, তোমরা ছবি দিবা কোনটা বলছে, আমি তোমাদেরকে ছবি কোনটা কোনটা আঁকতে হবে আগে থেকে বলে দিচ্ছি, সবকিছুতে এই ছবিটা দিবা।
সবকিছুতে এই চ্যাপ্টারে তোমাকে হার্ট অ্যাটাক বলুক, হার্ট ফেলিওর বলুক, তোমাকে এরপরে হচ্ছে পেসমেকার বলুক, হোয়াট এভার ইট, মানে যেটাই চাক তুমি হচ্ছে এই ছবিটা আঁকবা। কিভাবে আঁকতে হয় ভাইয়া দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। আর যদি একদম না পারো এই ছবিটা দেখতে পারবা। ঠিক আছে, এটা একদম সহজ। তোমাকে এখানে তোমরা কেউ ড্রয়িং শিখতে আসো নাই, ঠিক আছে? তোমরা কেউ ড্রয়িং শিখতে আসো নাই, টিচাররাও জানে তোমরা হচ্ছে বায়োলজি পড়ো, ড্রয়িং পারো না। ঠিক আছে, তো তোমার টিচারকে একদম সুন্দর মতো বইয়ে যেরকম ছবি আছে একদম হুবহু ওরকম ছবি না দিলেও চলবে। জাস্ট তুমি টিচারকে এটা বুঝাইতে হবে যে হ্যাঁ টিচার আমি হচ্ছে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এটা বুঝি, লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এটা বুঝি। এই টিচারকে বুঝাই দিতে পারলে টিচার খুশি, আর কিছু লাগবে না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এখন দেখো ডাবল সার্কুলেশন। ডাবল সার্কুলেশন মানে কি বলতো? আমি দুইটা সার্কুলেশনের কথা তোমাদেরকে আগে পড়া ফেলছি। ঠিক আছে, একটা হচ্ছে বলেন কি সিস্টেমিক সার্কুলেশন, তো কলমটাকে বড় করি। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। কেউ আমাকে একজন বলেন যে সিস্টেমিক সার্কুলেশন মানে কি? বলেন, কেউ একজন বলেন। স্যার জিহাদ পারবেন? জি হৃৎপিণ্ড যে মেইন যে অক্সিজেন নেয়, হ্যাঁ। এরকম করে শেখা যায় সিস্টেমিক সার্কুলেশন। আর পালমোনারি সার্কুলেশন হচ্ছে যেটা ফুসফুসে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড গিয়ে রক্ত মানে অক্সিজেন চলে আসে রক্তের হুম, মাধ্যমে, এটা ভেরি হলে গুড। পালমোনারি তুমি সার্কুলেশন। বুঝছো, বুঝছো, আমি বুঝতে পারছি ভাই, একটু বুঝাই বলতে পারলে ভালো হতো। সমস্যা নাই, দেখো ভালো মতো। এই যে ছবিটা, এনে কি হয়েছে? এটা হচ্ছে, সরি আমি তোমাদেরকে মার্কিং করি, এটা হচ্ছে তোমাদের লেফট লেফট ভেন্ট্রিকল, তাই তো? এখান থেকে পুরো বডিতে বা হচ্ছে প্রত্যেকটা সিস্টেম, ব্রেইনে, কিডনিতে, লিভারে, ফুসফুসে, সব, সরি একদম প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার হচ্ছে রক্তটা যাচ্ছে। যার পর রক্তটা আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানে সরি রক্তটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড নিল, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আবার চলে আসলো, কোথায় আসলো? রাইট ভেন্ট্রিকলে। এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। বুঝতে পারছি? এটাকে আমরা কি বলি? সিস্টেমিক সার্কুলেশন। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? বুঝছেন? বুঝছে। এখন দেখো পালমোনারি সার্কুলেশন মানে কি, তোমার এই যে এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা আছে, এই যে কার্বন ডাইঅক্সাইডটা আছে এটা এখান থেকে শুরু করে ফুসফুসে নিলা, ফুসফুসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বের করে অক্সিজেনটা নিয়ে আবার এটাকে হচ্ছে কোথায়? লেফট ভেন্ট্রিকলে নিয়ে আসলা। দিস ইজ কল পালমোনারি সার্কুলেশন। আচ্ছা বলো তো, এই দুইটা সার্কুলেশনই কে মেনটেন করতেছে? ফুসফুস নাকি হার্ট নাকি কিডনি নাকি লিভার নাকি আর কে? বলো, কে মেনটেন করতেছে? কার কার থ্রুতে হচ্ছে এই দুইটা সার্কুলেশন? বলো। সারা সিস্টেম ব্লাড পাচ্ছে কার মাধ্যমে? ফুসফুসের মাধ্যমে নাকি হচ্ছে হার্টের মাধ্যমে? বলো। বুঝো নাই? জিহাদ? হার্ট। আমি, হ্যাঁ ভেরি গুড, হার্ট। হার্টের মাধ্যমে তোমার পুরো সিস্টেম কি পাচ্ছে? অক্সিজেন পাচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইডটা, মানে সিস্টেমিক সার্কুলেশন হচ্ছে। আবার হার্টের মাধ্যমে তুমি হচ্ছে ফুসফুসে রক্তটা নিচ্ছ, আবার ফুসফুস থেকে নিয়ে আসছো। তার মানে হার্টই আমার দুইটা সার্কুলেশন মেনটেন করতেছে, এক সিস্টেমিক সার্কুলেশন, আরেকটা কি বলেন? আরেকটা কি? পালমোনারি সার্কুলেশন। সার্কুলেশন। তার মানে দুইটা সার্কুলেশন হার্টের মধ্যে ইন্টিগ্রেটেড। তার মানে হার্টের মধ্যে এই জন্য হার্টকে বলা হয় হার্ট ডাবল সার্কুলেশন মেনটেন করতেছে। জিনিসটা কি বুঝতে পারছি? এরপর আরেকটা টপিক দেখো ভালো মতো। এই যে একটা রক্ত এখানে আসলো, রক্তের কণা বা হচ্ছে রক্তের অণু, মানে এক ফোঁটা রক্ত আসলো, ঠিক আছে? এটা হার্টে কয়বার আসলো? এই রক্তটা দেখো এখানে একবার আসছে, এরপরে ফুসফুসে গিয়ে আবার আসলো না এই জায়গায়। তার মানে হার্টকে কয়বার অতিক্রম করতেছে? দুইবার। দ্যাট ইজ কল্ড হচ্ছে ডাবল সার্কুলেশন। দেখো তোমাদেরকে একটু দেখাই দিই তোমাদেরকে, কঠিন কিছু না। দেখো ভালো মতো কি বলছে, দেখো ভালো মতো। বিবর্তনী সংবহনের অর্থ হলো সমগ্র রক্ত দেহে প্রতিবার সংবহনের জন্য দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে। ঠিক আছে, তার মানে হচ্ছে এক হচ্ছে দুইবার হৃৎপিণ্ড অতিক্রম করে। আর এর মধ্যে দুইটা সার্কুলেশন ইন্টিগ্রেটেড, একটা হচ্ছে তোমার পালমোনারি সার্কুলেশন, একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। জিনিসটা কি বুঝাতে পারছি? জিনিসটা কি বুঝাতে পারছি? জি ভাই। এরপর ডান অর্ধাংশ বাম অর্ধাংশ, ডান দিকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বাম দিকে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এগুলো আমরা ছোটবেলা থেকে মানে ফার্স্ট ক্লাস থেকে পড়ে আসতেছি, তাই তো? এগুলো পড়াতে হবে আমার, এগুলো পড়াতে হবে। তোমরা হচ্ছে এগুলো এগুলো হচ্ছে রিডিং করে নেবা। একটা কথা বলি, তোমাদের কাজ কি, ভাইয়া যেগুলো যেগুলো পড়াচ্ছি বা ভাইয়া বইয়ে যেগুলো যেগুলো দাগাচ্ছি, ঠিক আছে, এগুলো হচ্ছে পড়ে ফেলা। আর আমি হচ্ছে ক্লাসের শেষে তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিবো যে কি পড়তে হবে না হবে। ঠিক আছে, ওকে ফাইন। এই যে দেখো এক বর্তনী সংবহন এবং দ্বিবর্তনী সংবহন। তোমরা এক বর্তনী সংবহন এখনো পড়ো না, এটা হচ্ছে মাছে হয় নর্মালি। ঠিক আছে, এটা হচ্ছে মাছে হয়। আমরা মাছ যখন পড়বো তখন এটা খুব ভালো মতো পড়বো। ঠিক আছে, আমি এটা এখান থেকে ইচ্ছা করে পড়াবো না, কারণ এটা পড়লে তুমি আগামাথা কিছুই বুঝবা না। ঠিক আছে, এটা পড়লে তুমি আগামাথা কিছুই বুঝবা না। যখন মাছ পড়বো আমরা তখন খুব সুন্দর মতো পড়বো, একদম ক্লিয়ার কাট হয়ে যাবে। ঠিক আছে, আমরা রুই মাছ কেটে আনতে হবে না, এখানেই একদম ভালো মতো পড়তে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা না, একদম প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে
এটা খুবই সুন্দর যে একটা জিনিস, খুবই সুন্দর জিনিস। এটা কি বলবো? বলো। তোমরা যদি বলো যে হ্যাঁ বলেন ভাইয়া, তাহলে পড়াই যাবো। এটা পড়ানোর পর আমার একটা জিনিস পড়াতে হবে, এটা এই যে এটা হার্ট কিভাবে অটোমেটিকলি, এই যে হার্ট বিট যে হয়, সংকোচন প্রসারণ হয়, এটা কেমনে হয়, কিভাবে হয়, ঠিক আছে? এটা একটু পড়াইতে হবে। বলো, পড়াবো? তোমাদের কি টাইম আছে? আমি পড়াতে চাচ্ছি, ঠিক আছে? আমি একটু পড়াই দিই এটা, ঠিক আছে? তোমাদেরকে একটু বলি, শোনো। মনে করো একটা মাসেল, তোমরা স্ক্রিনের দিকে, স্ক্রিনের না ভাইয়ের দিকে একটু তাকাও। মনে করো একটা মাসেল, এই যে মনে করো আমি হাতটা তুললাম, হাতটাকে নামাইলাম, এটা কি আমার ইচ্ছা অনুযায়ী না? বলো। আমি ইচ্ছা করতেছি, আমার ব্রেন থেকে একটা সিগন্যাল এখানে হাতে যাচ্ছে, এবং হাতকে বলতেছে তুমি হচ্ছে হাতটাকে নামাও, হাতটাকে আবার তুলো, এরকমই তো, তাই তো? বলো, তাই তো? আমার ব্রেন থেকে একটা সিগন্যাল আসতেছে, এরপর বলতেছে হাত এরকম করো, আরেকটা হচ্ছে হাঁটু উপরে তোলো। ওকে, তাই ব্রেন থেকে সিগন্যাল আসতেছে। সেম ভাবে মনে করো একটা মাসেল, মাসেল কিভাবে কাজ করে? ধরে নাও এটা হচ্ছে একটা মাসেল, এটা হচ্ছে একটা মাসেল, বাইসেপস মনে করো, এই যে এটা ফুলে, এটা হচ্ছে বাইসেপস মাসেল, ঠিক আছে? এটা হচ্ছে বাইসেপস মাসেল। এখন মনে করো, কথার কথা, তোমার ব্রেন থেকে একটা সিগন্যাল আসলো যে হ্যাঁ, অর্ডার আসলো কি তুমি হচ্ছে মাসেলটা সংকোচন করো। আর সবসময় মাথায় রাখবা, এটা এই চ্যাপ্টারে পড়া না, তারপর আমি লিখে দিচ্ছি, মাসেল সবসময় সংকুচিত অবস্থায় কার্যকর। এই একটা লাইনের গুরুত্ব অনেক, এটা এখন না বুঝলেও পরে বুঝবো আমরা, ঠিক আছে? দেখো ভালো মতো, ব্রেন থেকে সিগন্যাল আসতো হ্যাঁ এটা হচ্ছে তুমি সংকোচন করো, তখন সংকোচন হবে, ঠিক আছে? এরপরে ব্রেন থেকে যখন সিগন্যালটা, এই যে সিগন্যালটাকে তুমি যখন কাট করে দিবা, এই সিগন্যালটাকে যখন কাট করে দিবা, তখন মাসেলটা আবার আগের অবস্থানে ফিরে আসবে। এতটুকু বুঝাইতে পারছি কিনা বলেন? এতটুকু বুঝছেন? জি। ওকে। এতটুকু বুঝলে, এতটুকু বুঝলে তার মানে হচ্ছে আমার প্রত্যেকটা বডি, প্রত্যেকটা মাসেলকে কন্ট্রোল করতেছে কি? আমার হচ্ছে ব্রেইন, ব্রেন। ঠিক আছে? এতটুকু জেনে রাখেন। আমি তোমাদেরকে ইচ্ছা করে এই জিনিসটা এখন বলতেছি না, এটা নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট ক্লাসে বলবো, কারণ এই জিনিসটা বুঝতে একদম পোলাপান বুঝেই না, খবর হয়ে যায়, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে এখন বুঝাবো না, এটা নেক্সট ক্লাসে বুঝাবো। এখন যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা হচ্ছে আমার হার্ট। হার্ট কিভাবে, এই যে হার্টের যে মাসেল গুলো আছে, এই হার্টের মাসেল গুলো কিভাবে কন্ট্রোল হয়, ঠিক আছে? এটা একটু পড়বো আমরা। এই জিনিসটা আমি আবার বলতেছি, এই জিনিসটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট, কেউই বুঝে না, কেউ বুঝে না, খুব কম। আমি মেডিকেলে যদি না আসতাম, আমি হয়তো এভাবে বুঝাতে পারতাম না, ঠিক আছে? আমিও মানে পড়ে আসছিলাম, হালকা পাতলা বুঝছিলাম, বাট তখন টোটালি ক্লিয়ার ছিলাম না, ঠিক আছে? এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ক্লিয়ার, এবং তোমাদেরকেও ক্লিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই জিনিসটা এখন পড়বো না, এটা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন। তার মানে কি, হার্ট কিভাবে, হার্টের যে মাসলটা আছে, মায়োকার্ডিয়ামের যে মাসল গুলো আছে, এগুলো কিভাবে কাজ করে, এগুলো কার অর্ডারে কাজ করে, ব্রেইনের অর্ডারে নাকি হচ্ছে বডির অন্য কোনো পার্টস এর অর্ডারে কাজ করে, ঠিক আছে? এটা আমরা দেখার চেষ্টা করি। দেখো ভালো মতো, নাম তোমাদেরকে একটা কথা বলছিলাম, মায়ো শব্দের অর্থ কি বলছিলাম বলেন? মায়ো শব্দের অর্থ কি বলে দিছিলাম? মাংস। মাংস। ভেরি গুড, ভেরি গুড। এই যে এখানের মধ্যে আছে, দেখেন ভালো মতো, মায়োজেনিক, ঠিক আছে? এটা বাদ দাও, এই যে এখানে আছে, আমি একটু যদি করি, মায়োজেনিক। মায়ো শব্দের অর্থ কি বলেন? মাংস, তার মানে হচ্ছে পেশি। জেনিক, জেনিক মানে হচ্ছে কোনো কিছু নামের শেষে জেনেসিস, ঠিক আছে? জেনেসিস মানে হচ্ছে উৎপাদন। জেনেসিস মানে কি? উৎপাদন বা হচ্ছে তৈরি, ঠিক আছে? উৎপাদন বা হচ্ছে তৈরি, এটা একটু জেনে নেবেন। তার মানে মায়োজেনিক মানে কি? মায়োজেনিক মানে কি? মায়োজেনিক মানে হচ্ছে আমার মাসল থেকে উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছি? বুঝতে পারছি। তার মানে আমার তার মানে হার্টের যে ইম্পালসটা, এই যে তুমি দেখছো, তোমাকে একটু আগে দেখাইছি যে হচ্ছে আমার কোন একটা মাসেল, এই যে আমি এরকম করতেছি, উপরে নিচ্ছি নিচে নিচ্ছি, যেটা একদম সবকিছু, এই যে ভাইয়া কথা বলতেছে, এই সবকিছু ব্রেন কন্ট্রোল করতেছে। ব্রেন, আমি কোনো কিছু একটা ব্রেনে চিন্তা করতেছি, এন্ড ব্রেন আমার মাসেলটাকে বলতেছে হ্যাঁ তুমি হাতটাকে এরকম করো, তখন আমার হাতটা গিয়ে এরকম করতেছে। কিন্তু কিন্তু আমার হার্ট এভাবে কাজ করে না। আমরা কি চাইলেই পারবো যে হ্যাঁ হার্টটা একটু, হার্টবিটটা বন্ধ করে রাখি? পারবো এরকম? কেউ পারছি? না। না। এই হার্টের যে উদ্দীপনাটা, এটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয় হচ্ছে তোমার প্রত্যেকে মায়োকার্ডিয়ামের যে মাসেল গুলো আছে, এই মাসেল গুলো ওরা নিজেদের মতো করে, মানে ওই মাসেল গুলো নিজেদের মতো করে সাজায় নিছে যে ওরা কখন কখন হচ্ছে সংকোচন হবে, কখন প্রসারণ হবে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়ো শব্দের অর্থ কি? মাংস। তার মানে মাংসগুলা নিজে নিজে হচ্ছে একটা উদ্দীপনা তৈরি করতেছে। সুন্দর না? দিস ইজ কল মায়োজেনিক নিয়ন্ত্রণ, ঠিক আছে? এটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো এখানে কথা বলছে যে দেখো, বাইরের কোনো উদ্দীপনা ছাড়া, মানে ব্রেইন কোনো কন্ট্রোল করতেছে না, হৃৎপিণ্ডে ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, এই ধরনের নিয়ন্ত্রককে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলা হয়, ঠিক আছে? এখানে এইগুলো আসলে সবকিছু ফাউল কথা,
মেইন কথা হচ্ছে এটা, এই যে মায়োজেনিক মানে হচ্ছে মাসেল অরিজিন, মায়ো মানে হচ্ছে মাসেল, জেনিক মানে কি গিভেন টু রাইস, ঠিক আছে, বা হচ্ছে তোমার উৎপাদন করা, ঠিক আছে। এই ওয়ার্ডটার মানে তো বুঝতে পারছি, মায়োজেনিক শব্দের অর্থ তো বুঝাইতে পারছি বলে, অর্থাৎ স্নায়ুতন্ত্র বা হরমোন বা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই নিজে নিজে হৃদস্পন্দন তৈরি হয়, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা কি বলি, মায়োজেনিক নিয়ন্ত্রণ। তার মানে আমার হার্টের মাসলগুলো অটোমেটিক্যালি কাজ করতে পারে, অটোমেটিক্যালি কি করতে পারে, কাজ করতে পারে, ঠিক আছে। ওরা যে কখন সংকোচন হবে কখন প্রসারণ হবে এটা আমার হার্ট অটোমেটিক্যালি বুঝতে পারে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড মায়োজেনিক নিয়ন্ত্রণ। এই জন্য দেখবা হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ড কিন্তু এই যে এখানে একটা কথা বলছে সুন্দর, কোনো স্তন্যপায়ী প্রাণীর, মানে মানুষের না, সব মানে ম্যাক্সিমাম স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করে, ঠিক আছে। যদি একটা অক্সিজেন সমৃদ্ধ লবণে, মানে অক্সিজেন মানে এমন একটা লবণে রাখছো তুমি, লবণের দ্রবণে রাখছো যেখানে হচ্ছে অক্সিজেন আছে, এবং লবণ কেন, এই লবণ কেন এটা হচ্ছে তোমাদের লেভেলে তোমরা বুঝবা না, তারপরে তোমরা যদি জানতে চাও আমি হচ্ছে কিছু কথা বলবো রেকর্ড অফ করে, ঠিক আছে, আজকের ক্লাসে বলবো কিছু কথা, ওগুলো হচ্ছে তোমরা বুঝে নিও, কারণ একটু কঠিন জিনিসপাতি গুলো, ঠিক আছে। লবণের দ্রবণে 37°C তাপমাত্রায় রেখে দিলে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই বেশ কিছুক্ষণ সময় হার্টবিট চলতে থাকবে। এই যে কেমনে, তোমার ব্রেন তো আলাদা না, শুধু হার্টটা রয়ে গেছে, তারপরও হার্টটা বিট করতেছে, তার মানে কি হার্টের মধ্যে এমন কিছু আছে যেটা অটোমেটিকলি কি করতেছে, সিগন্যালটাকে তৈরি করতেছে বা হচ্ছে উদ্দীপনাটাকে তৈরি করতেছে। এখন 37° কেন, 37° হচ্ছে আমাদের বডি টেম্পারেচার অলমোস্ট 37 থেকে মানে 38°C এর মধ্যে, ঠিক আছে, 37.5। দ্যাটস ওয়াই হচ্ছে 37°C, এটা একটু জেনে রাখবা। আমাদের রক্তের যে টেম্পারেচার এটা হচ্ছে অনেকটা 37 থেকে 38°C, যেটাকে তোমরা ফারেনহাইটে করলে 95 বা হচ্ছে এরকম কাছাকাছি আসে। ওকে ফাইন। এরপরে দেখো, তার মানে এই যে কন্ট্রোলটা এটা হয় একটা টিস্যুর মাধ্যমে, এটাকে বলা হয় সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। ওই যে তোমাকে বলছি এটা লাগবে না, এই জায়গায় বলছি না এটা এখন লাগবে না, এই যে এটা এখন বাদ দিতে বলছি না, এটাই হচ্ছে সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু, এগুলো আমরা হচ্ছে ওখানে এখন পড়তেছি, ঠিক আছে। এটা এখানে সুন্দর নাই, সুন্দর আছে কোথায়, এই জায়গায়, আমরা যেখানে যে জিনিসটা সুন্দর ওখান থেকে পড়বো, ঠিক আছে, এই জিনিসটা এখানে সুন্দর আছে আমরা পড়ি। এই যে দেখ ভালো মতো, দেখো ভালো মতো, হৃৎপিণ্ডের প্রাচীরে কিছু রূপান্তরিত হৃৎপেশি কোষগুচ্ছ মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী। আমার যে হৃৎপিণ্ডের মাসল গুলো এগুলোকে বলে আমি মায়োকার্ডিয়াল মাসল বা হচ্ছে মায়োকার্ডিয়াক পেশি, ঠিক আছে, বা হচ্ছে মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম তো স্তরের নাম, এই স্তরের মধ্যে যে পেশিগুলো থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসল, তাই না। আমরা 3 ধরনের পেশির কথা পড়ছিলাম ছোটবেলায়, কি কি, ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশির ইংরেজি নাম হচ্ছে কার্ডিয়াক পেশি। এখন দেখো, এই কিছু কার্ডিয়াক পেশি আমার হচ্ছে চেহারা পরিবর্তন করে ফেলে, কি করে ফেলে, চেহারা পরিবর্তন করে ফেলে, চেহারা পরিবর্তন করে ওদের কাজই হচ্ছে কি করা জানো, ওদের কাজ হচ্ছে উদ্দীপনা তৈরি, উদ্দীপনা তৈরি। এই উদ্দীপনা দিয়ে কি হবে, এই উদ্দীপনা দিয়ে হচ্ছে তোমার হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হবে, বুঝতে পারছি, বুঝতে পারছি। জি ওকে ফাইন, ওকে ফাইন। এখন দেখি যে হচ্ছে এরকম টিস্যু কি কি আছে। সবার ফার্স্ট একদম ভালো মতো পড়তে হবে প্লিজ স্যার, এই যে এই পেজ আর হচ্ছে এই পেজ, এই দুইটা পেজ, দুই পেজের অর্ধেক, ঠিক আছে, পুরাটা না, এই যে এই পেজটা, তার মানে এই অংশ আর হচ্ছে জাস্ট এতটুকু, মানে বলতে গেলে 1 পেজেরও ছোট জিনিস, এটা বুঝে যদি যাইতে পারো তুমি, এটা পরীক্ষায় অহরহ আসছে, তোমরা জাস্ট টেস্ট পেপারটা একবার খুলে দেখো, এইচএসসি তো কতবার প্রশ্ন আসছে, ঠিক আছে, অনেকবার প্রশ্ন আসছে। ওকে ফাইন, একটু বোঝার চেষ্টা করি আমরা। সাইনোএট্রিয়াল নোট, ঠিক আছে, দেখো ভালো মতো, ফার্স্টে বলছে সাইনোএট্রিয়াল নোট, হোয়াট ইজ দিস, দেখো ভালো মতো, একটু দেখো ভালো মতো বোঝার চেষ্টা করি। এটা কি বলতো, সুপেরিয়র ভেনা কাভা, তাই না, বা হচ্ছে এই যে দেখছো বাংলিশ, কেন আমি ইংরেজি পড়াই তোমাদেরকে, বাংলিশ দিয়ে দিছে এখানে, এটা হচ্ছে আমার সুপেরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা। আর এটা কি স্যার বলেন, এটা কি আমার, এটা হচ্ছে ডানেট্রিয়াম। যেখানে সুপেরিয়র ভেনা কাভা এবং ডানেট্রিয়াম মিলিত হয়েছে, ওই জায়গার পিছনের দিকে কিছু মায়োকার্ডিয়াল পেশি বা হচ্ছে কার্ডিয়াক পেশি রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়েছে, ওরা হচ্ছে নার্ভ টিস্যুতে রূপান্তর হয়েছে, নার্ভ টিস্যু, ঠিক আছে। ওরা হচ্ছে নার্ভ, পুরোপুরি নার্ভ টিস্যু না, ওরা হচ্ছে জাস্ট রূপান্তরিত কার্ডিয়াক পেশি। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে উদ্দীপনা তৈরি, কি তৈরি, উদ্দীপনা তৈরি। আমার নর্মালি উদ্দীপনা তৈরি করে হচ্ছে ব্রেন থেকে যে নার্ভ গুলো আসে, কিন্তু হার্ট তো নিজে নিজে কাজ করতেছে, এই হার্টের উদ্দীপনা এটা তৈরি করে দেয় হচ্ছে আমাকে কে স্যার, এই যে সাইনোএট্রিয়াল নোড। সাইনোএট্রিয়াল নোড হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে আমার যে এখানে কার্ডিয়াক পেশিগুলো আছে বা হৃদ পেশিগুলো আছে, এটা রূপান্তরিত হয়ে একটা গুচ্ছ তৈরি করছে, একটা গুচ্ছ তৈরি করছে, এটার কাজই হচ্ছে উদ্দীপনা তৈরি করা, এটাকে বলা হয় সাইনোএট্রিয়াল নোড। এতটুকু বুঝছেন কিনা বলেন স্যার, এতটুকু বুঝছেন, জি সবাই একটু রেসপন্স করতে হবে স্যার প্লিজ, বাকিরা। হুম, জি। ওকে ফাইন, বুঝলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে ফাইন।
এতটুকু বুঝলে আমরা বুঝতে পারছি। এখন দেখো ভালো মতো, শোনো ভালো মতো। এটা হচ্ছে স্বয়ংক্রিয় সাইনজন্তে এরকম কিছু আছে, আমরা এনএস পরে পড়বো। এটার হচ্ছে কতটুকু আছে, যে হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 15 কি মিলিমিটার, আর হচ্ছে তোমার হচ্ছে 3 মিলিমিটার হচ্ছে চওড়া। এগুলো হচ্ছে আমরা একটু রিডিং পড়ে নেবো, ঠিক আছে। এই যে এখানে একটা কথা আছে, এস এ এন মানে কি, এস এ নোট, তাই তো। এই এস এ নোট থেকে তোমার হচ্ছে একটা জিনিস বলছে, অ্যাকশন পটেনশিয়াল ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টবিট শুরু হয়। এখন কথা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি। এই জিনিসটা তোমাদের বইয়ে কিছুই নাই, আমিও খুব একটা বলবো এমন না। এই অ্যাকশন পটেনশিয়ালটা, এটা আমরা এসে পড়ছি কখন, এটা আমরা এসে পড়ছি, এটা আমরা এসে পড়ছি হচ্ছে মেডিকেল লাইফের ফার্স্টে। মেডিকেল লাইফে সবার ফার্স্টে যে জিনিসটা পড়ছি এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে তোমার কোন একটা কোষের মধ্যে লবণের আদান প্রদান হয়, জাস্ট এতটুকু জেনে রাখো কি হয়। লবণের আদান প্রদান, ওই যে বললাম লবণের কেন দ্রবণ ইউজ করা হয়, এটা নিয়ে আমি ইন ডিটেলস পরে বলবো। লবণের আদান প্রদান হলে এখানের মধ্যে একটা কারেন্ট তৈরি হয়। তোমরা জানো লবণ পজিটিভ নেগেটিভ এরকম পড়ছো না, কারেন্ট, এই যে তোমার তড়িৎ ধনাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা, ওই যে গ্যালভানিক কোষ এরকম পড়ছিল না কিছু জিনিস, মনে আছে? জি মনে আছে? তার মানে কি, লবণ যদি একটু হেরফের করতে পারো, লবণ যদি একটু হেরফের করতে পারো, তাহলে তোমার কিন্তু কারেন্ট উৎপাদন হবে। কি? হ্যাঁ কারেন্ট উৎপাদন হবে। তার মানে কি, এই যে লবণের হেরফেরের ফলে যে কারেন্ট উৎপন্ন হয়, দিস ইজ কল অ্যাকশন পটেনশিয়াল। এটা যদি তোমার কোথাও লিখতে মন চাই তাহলে লিখে রাখো, ঠিক আছে। এই অ্যাকশন পটেনশিয়াল আমাদের যে ব্রেন হচ্ছে, এই যে মনে করো ব্রেন থেকে একটা সিগন্যাল এখানে আসতেছে, আমি যে এতক্ষণ কথা বলতেছি, হাত নাড়াচ্ছি, এগুলো কিভাবে হচ্ছে? এগুলো সবগুলো হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে। এই অ্যাকশন পটেনশিয়াল গুলো ব্রেইনটা তৈরি করে দিচ্ছে, কিন্তু হার্টের ক্ষেত্রে এই অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি করবে কে? এই হার্টের ক্ষেত্রে আমার অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি করবে হচ্ছে এস এ নোড বা এস এ এন। বুঝাতে পারছি? এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল, যেরকম ব্রেন থেকে আমার হচ্ছে প্রত্যেকটা মাসেলে যেরকম সিগন্যাল গুলো আসতেছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিক সিগন্যাল। সেম ভাবে আমার হার্টের মাসেলটা বা হচ্ছে হার্টের এস এ নোডটা আমার হচ্ছে একটা অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি করছে। অ্যাকশন পটেনশিয়াল মানে উদ্দীপনাটা, এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে হার্টে মাসেল গুলোতে ছড়ায় যায় এবং হচ্ছে উদ্দীপনা শুরু হয় এবং হার্ট যখন মাসেল গুলোকে সিগন্যাল পাইছে, এবার বলো মাসেল গুলো সংকোচন প্রসারণ হবে না? হবে কিনা? জি সংকোচন হবে, প্রসারণ হবে এবং কাজ শুরু হবে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি? জি এই যে দেখো, তার মানে এই অ্যাকশন, আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি, ঠিক আছে, বইয়ে যতটুকু যা নাই ওগুলো একটু বলে দিচ্ছি। এই অ্যাকশন পটেনশিয়াল ছড়িয়ে সাথে সাথে স্নায়ু উদ্দীপনার অনুরূপ উত্তেজনার একটি ছোট তরঙ্গ হৃৎপেশির দিকে অতিক্রান্ত হয়। এটি অ্যাট্রিয়ামের প্রাচীরে ছড়িয়ে পড়ে এবং হচ্ছে অ্যাট্রিয়ামের সংকোচন ঘটায়। তার মানে কি, দেখো ভালো মতো, এটা কোথায় ছড়াইছে? দেখো, এই যে এখানে উৎপন্ন হয়েছে, এটা কোথায় আবার বলতেছি, ডায়নেট্রিয়াম এবং হচ্ছে, সরি, ডায়নেট্রিয়াম এবং হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা সংযোগের স্থলে, ঠিক আছে। কিছু হৃৎপেশি আমার রূপান্তরিত হয়ে এসএনওডে কনভার্ট হয়েছে। এগুলো কি করবে, এখানে যে অ্যাট্রিয়ামটা আছে এবং এই যে অ্যাট্রিয়ামটা আছে, এই দুইটাকে কি করাবে? সংকোচন করাবে, ঠিক আছে। এখন তো বলো যে ভাইয়া আমার তো অ্যাট্রিয়াম সংকোচন হয়েছে, ভেন্ট্রিকল তো সংকোচন হয় নাই, তাই না? তাই না? এখন দেখো ভালো মতো, এই যে অ্যাট্রিয়াম এসএ নোড যে ইনফরমেশনটা তৈরি করছে বা হচ্ছে যে সিগন্যালটা তৈরি করছে, এখন এটা এখানে পৌঁছায় দেওয়ার জন্য এই অ্যাট্রিয়াম আর হচ্ছে এই ভেন্ট্রিকল, এই দুইটার মাঝখানে আরেকটা মায়োকার্ডিয়াল পেশি বা হচ্ছে তোমার কার্ডিয়াক পেশি তোমার কিসে রূপান্তর হয়ে যাবে? সেম এসএ নোডের ছোট ভাইয়ের মতো রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে এসএ নোড থেকে সিগন্যালটা আসছে, এটা ও ধরে এই অনুযায়ী ও হচ্ছে সিগন্যাল পাঠিয়ে দেবে। বুঝতে পারছি কিনা বলেন? এটা অ্যান্টেনার মতো কাজ করে না একটা, বুঝছেন? জি বুঝছেন? ওকে ফাইন। এখন একটু আমরা এখানে দেখি দেখো ভালো মতো, তার মানে হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ, এটা শুরু করছে কে? এটা শুরু করছে কে? এস এ নোড না? বলো, এস এ নোড না? এই জন্য হ্যাঁ এস এ নোড কে এই যে দেখো, পেস, পেস মানে হচ্ছে গতি, ঠিক আছে। এই এস এ নোড কে বলা হয় পেস মেকার। কি বলা হয়? পেস মেকার। বুঝতে পারছি? এই যে দেখেন ভালো মতো, এই যে দেখেন ভালো মতো, এস এ নোটকে এই যে দেখো, এটি এটিএম এর ছড়িয়ে পড়ে এবং হচ্ছে অ্যাট্রিয়াম এর সংকোচন ঘটায়। এস এ এন বা এস এ নোটকে পেসমেকার বা হৃদস্পন্দক বলা হয়, কারণ প্রত্যেক হৃদস্পন্দের উদ্দীপনা এখানে সৃষ্টি হয় এবং পরবর্তী হৃদস্পন্দের উদ্দীপনার সৃষ্টির উদ্দীপক হিসেবে এটি কাজ করে। জিনিসটা কি বুঝাতে পারছি? পেসমেকার কেন? এই যে হার্টবিট শুরু হয়, এটা শুরু করছে কে স্যার? বলেন তো, শুরু করছে কে? এস এ নোট না? দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পেসমেকার। বুঝছেন? জি এ এ হচ্ছে তৈরি করে দিবে, এ হচ্ছে সিগন্যালটা তৈরি করে দিবে। এবার এই সিগন্যালটা, সরি, এই সিগন্যালটা হচ্ছে সব জায়গায় ক্যারি করে নিয়ে যাবে এখান থেকে। এই সিগন্যালটা, এর কাজ হচ্ছে এতটুকু পর্যন্ত পৌঁছায় দেওয়া, সিগন্যালটা তৈরি করা এবং হচ্ছে অ্যাট্রিয়াম পর্যন্ত নেওয়া। এবার অ্যাট্রিয়াম থেকে এটা ধরে নিচে নিয়ে যাবে আরেকটা অংশ, যেটাকে বলে আমরা এবি নোড। আচ্ছা, এবি শব্দের অর্থ কি বলেন তো? এট্রিও ভেন্ট্রিকুলার নোড। তার মানে কি, এটা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝখানে আছে, দেখে বোঝা যাচ্ছে যে হচ্ছে যেখানে ট্রাইকাসপিড কপারিক আছে ওইটার পিছনেই আছে কি আমার অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। দেখেন ভালো মতো, এখানে আছে ভালো মতো। তোমরা যদি একটু দেখো,
এবিএন মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড ডান এট্রিয়ামের পশ্চাৎ প্রাচীরে ট্রাইকাসপিড কপাডিকা ঠিক পিছনে। ট্রাইকাসপিড কপাডিকা কোথায় আছে? ডান এট্রিয়াম আর হচ্ছে ডান ভেন্ট্রিকুলার মাঝখানে। এটার ঠিক পিছনে আছে আমার কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, এটার কি এটার এটার গঠনও অনেকটা, এটা পুরোপুরি ম্যাক্সিমাম হচ্ছে তোমার হচ্ছে এসএ নোডের মতোই। তার মানে কি আমার হচ্ছে কার্ডিয়াক পেশিটা কিসে কনভার্ট হয়েছে? বলো কিসে কনভার্ট হয়েছে? একটা স্নায়ুগুচ্ছে বা হচ্ছে এদের কাজ হয়ে গেছে এখন সংকোচন বসানোর চেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে একটা জিনিস তৈরি করা বা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল তৈরি করা। ঠিক আছে, ওকে। এখন দেখো এটার কাজ কি, দেখো ভালো মতো। এসএ নোড থেকে এবিএন এ উদ্দীপনা পরিবহন হয় এবং হচ্ছে এটা সব জায়গায় ছড়ায় পড়ে। ঠিক আছে, ফলে ভেন্ট্রিকুলার শুরু হওয়ার আগে এটিএম সিস্টেম গেলে কিছু কথাবার্তা আছে, এগুলো একটু দেখবো আমরা। এসএ নোড থেকে ইনফরমেশনটা কার কাছে যায়? এবি নোডে। এখন কথা আছে, একটু দেখো ভালো মতো। এখানে একটা লাইন বলছে এসএ নোড থেকে এবি নোডে উদ্দীপনা পরিবহনে কত সেকেন্ড সময় লাগে? 0.03 সেকেন্ড। তার মানে কি এই যে এসএ নোড, এখানে একটা তোমার উদ্দীপনা বা সিগন্যাল তৈরি হয়েছে, এটা এবি নোডে আসতে কত সেকেন্ড সময় লাগবে? আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ করি। এটা এখান থেকে এখানে আসতে কত সেকেন্ড সময় লাগবে বলো? 0.03। 0.03 সেকেন্ড। ওকে ফাইন। এখন কত হচ্ছে বলো, এই উদ্দীপনাটা এস এ নোট এবি নোটকে কেন দিছে? ধরে বসে রাখার জন্য নাকি সবাইকে পাস করে দেওয়ার জন্য? বলো। করার জন্য। সবাইকে পাস করে দেওয়ার জন্য। কিন্তু এই এবি নোট হচ্ছে একটা ফাজিল জিনিস। এবিএন এ আগত উদ্দীপনা 0.09 সেকেন্ড দেরি করে। তার মানে কি এই বদমাইশ কি করে? এই বদমাইশ কি করে? এই বদমাইশ সিগন্যালটাকে 0.09 সেকেন্ড ধরে নিজের কাছে রেখে দেয়, হোল্ড করে রাখে। ঠিক আছে, এই টাকাটা হচ্ছে ও রেখে দেয়, এই যে সিগন্যালটা ওর কাছে ধরে রাখে। এই জিনিসটা এটার কারণে দেরি হইলো না, সিগন্যাল পাইতে দেরি হইলো না ওদের কাছে। এই জন্য এই জিনিসটাকে বলা হয়, এই সময়টাকে বলা হয় এবি নোডাল ডিলে। এবি নোডাল ডিলে, এই যে এখানে আছে দেখেন স্যার, এটা কি বলা হয়? এবিএন এ আগত উদ্দীপনা 0.09 সেকেন্ড দেরি করে এবং হচ্ছে একে কি বলা হয়? এবি নোডাল ডিলে। বুঝতে পারছি? তার মানে ও 0.09 সেকেন্ড ধরে বদমাইশি করে এবং রেখে দেয়, ঠিক আছে, ওর কাছে। এরপরে গিয়ে ও কি করে? এটা হচ্ছে সব জায়গায় ছড়ায় দেয়। কত এই সব জায়গায় ছড়াতে কত সেকেন্ড সময় লাগে? এখানে দেওয়া আছে, দেখেন কত কত সেকেন্ড সময় লাগে। এই যে ভেন্ট্রিকুলার পেশিতে পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে? 0.04 সেকেন্ড। তাহলে আমরা এখানে দেখি, তাহলে টোটাল সময় লাগছে কতটুকু? এই যে এখানে সব জায়গায় পৌঁছা যেতে 0.04 সেকেন্ড, তাহলে সবগুলো যোগ করলে কত হয় রে? বল, বলেন স্যার কত হয়? 16। ভেরি গুড, 0. 0.16 সেকেন্ড। তার মানে কি ওই এস এ নোড থেকে একটা ইনফরমেশন বা একটা সিগন্যাল তৈরি হয়েছে। এই সিগন্যালটা এই মাসেল পর্যন্ত, ভেন্ট্রিকুলার মাসেল পর্যন্ত যাইতে কত সেকেন্ড সময় লাগতেছে? টোটাল 0.16 সময়। বুঝতে পারছি? বুঝছেন? এই যে এখানে কথাবার্তা বলছে, শেষ। বুঝতে পারছি? বুঝাইতে পারছি? তার মানে কি এস এ নোডের কাজ কি? এস এ নোডের কাজ হচ্ছে ইম্পালসটা তৈরি করা, মানে হচ্ছে তোমার সিগন্যালটা তৈরি করা এবং হচ্ছে এটাকে পাস করে দেওয়া। এবার পাস করে সব জায়গায় নিয়ে যাবে কে? আমার হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার নোড। এবার দেখো ভালো মতো, এই যে এই জায়গায় এট্রিওভেন্ট্রিকুলার নোড একলা সব জায়গায় পৌঁছাতে পারে না। এই জন্য ও হচ্ছে ব্রাঞ্চ করে, এরকম যেরকম গাছ শাখা প্রশাখা হয়ে এরকম ছড়ায় যায়, সেম ভাবে ও ব্রাঞ্চ করে। এই যে দেখো, এটাকে কি বলা হয়? দেখো তো ভালো মতো একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে একটু পেজ নিয়ে যদি দেখাই, এটাকে যদি একটু ক্লিয়ার করে দেখাই, দেখো ভালো মতো ভাইয়া, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এখানে একটা হলুদ অংশ আছে, হলুদ অংশ আছে না? বলো, হলুদ অংশ আছে না? এই হলুদ অংশের কাজ কি বলো তো? এটা পার্টিশন হিসেবে কাজ করতেছে না একটা? তুমি আমাকে বলো, এটা হচ্ছে পার্টিশন হিসেবে কাজ করতেছে না? কার কার মধ্যে পার্টিশন হিসেবে কাজ করতেছে বলো তো? এই লাল জিনিসটা যেটা ভাইয়া মার্ক করছে, এটা কার কার মধ্যে হচ্ছে পার্টিশন হিসেবে কাজ করতেছে বলো তো? দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে না? বলো। জি। না, এই জন্য এটাকে কি বলা হয় জানো? ইন্টার সরি ইন্টারফেস। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। লিখে রাখো, সেপ্টাম শব্দটা আজকে থেকে যেখানে দেখবা এটা হচ্ছে পর্দা। আর ইন্টার ইন্টার বলে না, ইন্টার স্কুল টুর্নামেন্ট বলে না, দুইটা স্কুলের মাঝখানে। তাহলে ইন্টার ভেন্ট্রিকুলার মানে কি? দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে। সেপ্টাম মানে কি? পর্দা। তার মানে দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে যে পর্দাটা আছে এটাকে বলা হয় কি স্যার? বলেন, এটাকে কি বলে? ইন্টার আন্তঃনিলয় ভেন্ট্রিকুলার, হ্যাঁ, আন্ত আন্তঃনিলয় পর্দা। আন্তঃনিলয় পর্দা। ভেরি গুড। এটারে বাংলায় কি বলে? আমি ইংরেজি পড়াইছি আর কি, এই ছাত্র আমাকে ইংরেজিটা বাংলাটা বলে দিল কি? আন্তঃনিলয় পর্দা। আমরা কি মুখস্থ করছি না? বাট একটা কথা বলি, সেপ্টাম শব্দটা আরো অনেক জায়গায় পাবা বায়োলজিতে। তার মানে সেপ্টাম শব্দটা যেখানে দেখবা বুঝে নেবে হচ্ছে এটা হচ্ছে পর্দা বুঝাইতেছে। ঠিক আছে, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আছে, এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামে হচ্ছে তোমার, দেখো ভালো মতো, এখানে সবচেয়ে বিগ বস কে বলো তো? সবচেয়ে বিগ বস কে সবকিছু কন্ট্রোল করতেছে? সেটা হচ্ছে আমার এই যে এসএনওড। এসএনওড এবিনোড কে দিতেছে।
এবি নোড এবার হচ্ছে মানে এটা পৌঁছায় দেয় কার মাধ্যমে? এই যে দেখো, ইন্টারভেন্ট্রিকুলার সিস্টেমে হচ্ছে আমার একটা জিনিস থাকে সেমই এরই ব্রাঞ্চ, এটাকে বলা হয় হচ্ছে বান্ডল অফ হিস। কি বলে স্যার? বান্ডল অফ হিস। এই বান্ডল অফ হিসে যায় ইনফরমেশনটা, এবার বান্ডল অফ হিস থেকে সব জায়গায় ছড়া যায়, একদম প্রত্যেকটা জায়গায়। এখন দেখো এই যে সিগন্যালগুলো, এই যে নার্ভগুলো, নার্ভের মতো এই যে একদম সব জায়গায় ছড়া গেছে, এই তন্তুগুলোকে বলা হয় পার্কিনজি ফাইবার। এই যে এখানে লেখা আছে, তোমরা দেখে নেবা, ঠিক আছে? এগুলো একটু দেখে নেবা, বুঝতে পারছি? এই যে দেখো, বিশেষত এই এবি নোড থেকে উৎপন্ন হয়ে আন্তঃনিলয় পর্দা বা হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার প্রাচীরের পশ্চাৎভাগে বিস্তৃত হয়ে ডান ও বাম শাখায় বিভক্ত হয়ে ভেন্ট্রিকুলার পার্কিনসন তন্তুতে মিলিত হয়। এবং পার্কিনসন তন্তু কি করে? আলটিমেটলি আমার মাসেল গুলো সাপ্লাই পাচ্ছে, এই যে সিগন্যালটা পাচ্ছে কার থেকে বলেন? এবি নোড থেকে পাচ্ছে, নাকি হচ্ছে বান্ডেল অফ হিস থেকে পাচ্ছে, নাকি পার্কিনজি ফাইবার থেকে পাচ্ছে? বলেন কোত্থেকে পাচ্ছে? বলেন। আমার এই যে মাসেল, প্রতিটা মাসেল সিগন্যালটা কোত্থেকে পাচ্ছে? এসএ নোড, এবি নোড, বান্ডেল অফ হিস, নাকি পার্কিনজি ফাইবার? আসলে পার্কিনজি ফাইবার থেকে পাচ্ছে, কিন্তু এটা আসছে থেকে এসএ নোড থেকে। তাইলে বলো এখানে, তাহলে আমার এখানে সব পড়ানো শেষ, সব পড়ানো শেষ। এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে পেসমেকার ইজিলি বুঝবা। পেসমেকার মানে আসলে যেটা লাগানো হয় বডির মধ্যে, এই যে তোমাদের এখানে দেখো ভালো মতো, এই যেখানে একটা পেসমেকার ছবি আছে না, এই যেখানে পেসমেকার এই জিনিসগুলো বুঝতে পারবা। বাট এটা বুঝতে হবে তোমাকে, এই জিনিসটা বোঝার জন্য তোমাকে আগে নর্মাল কন্ডিশনটা বুঝতে হবে। তুমি আমাকে এখন বলো, এই যে এই এই প্যারাটা কি বুঝতে পারছি আমরা সবাই? এই প্যারাটা কি বুঝতে পারছি? বলো। এসএ নোড, এবি নোড, বান্ডেল অফ হিস, পার্কিনজি ফাইবার, বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে জি। বলো, হৃৎপিণ্ড মেইন উৎপাদন করতেছে কে বলো তো? মেইন এখানে বিগ বস কে? এসএনওর। এসএ নোড। এসএ নোড যেহেতু তোমার হচ্ছে হৃৎপিণ্ডের যে স্পন্দনটা এটা উৎপন্ন করতেছে, এই জন্য এটাকে বলা হয় পেস মেকার। তার মানে ও পেস মানে কি? গতি। পেস মানে গতি, আর মেকার মানে তৈরি করা, তার মানে হচ্ছে ও হৃৎপিণ্ডের গতিটা মেনটেন করতেছে, এই জন্য এটাকে বলতেছি পেস মেকার। বুঝতে পারছি? বুঝতে পারছি। আরো কিছু ইনফরমেশন দিচ্ছি, এগুলো তোমরা একটু লিখে রাখো। এই পেস মেকারের আকৃতি কেমন, এগুলো একটু লাগে, এগুলো হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, তোমরা একটু টোকাই রাখো। এই পেস মেকারের বা সাইনোয়েট্রিয়া নোডের আকৃতি হচ্ছে ব্যানানা শেপড। ব্যানানা শেপড, কলার মতো অনেকটা। এটা অন্য একটা বইয়ে আছে। আর এটা আবিষ্কার করছে কে? একজন বিজ্ঞানী, সেটা হচ্ছে মার্টিন ফ্লাক। একটু লিখে রাখো এটা, মার্টিন ফ্লাক নামের একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে। দুইটা ইনফরমেশন দিছে, এটা একটু লিখে রাখো। এবং এবং একটা সুন্দর জিনিস আছে, এটা তোমাদেরকে একটু বুঝাই বলি, শুনো। খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। তুমি জাস্ট একটু চিন্তা করো, এস এ নোট, জানো এস এ নোট তো আমার উদ্দীপনা তৈরি করতেছে, তাই না? বলো, এস এ নোটই তো উদ্দীপনা তৈরি করতেছে। জানো এই উদ্দীপনা কয়টা? জানো? কেউ কি বলতে পারবা? না। এই উদ্দীপনা হচ্ছে প্রতি মিনিটে, প্রতি মিনিটে 75টা। বুঝতে পারছো 75টা কেন? এখন ওই যে 75টা হার্টবিট কেন ভাই, বুঝাইতে পারছি? আমার এস এ নোট প্রতি মিনিটে 75টা উদ্দীপনা দিচ্ছে, এবং ওই অনুযায়ী আমার হার্ট কয়টা হার্টবিট দিচ্ছে প্রতি মিনিটে? 75টা। বুঝতে পারছি? এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম, এই যে 75টা আমাদের প্রতি মিনিটে হার্টবিট হচ্ছে 75। কেন? এই যে এস এ নোট আমার প্রতি মিনিটে ইলেকট্রিক্যাল সিগন্যাল বা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে কয়টা? 75টা। ঠিক আছে, এই জন্য এস এ নোট হচ্ছে প্রতি মিনিটে 75 বিটস। 75 বিটস। আমাদের যদি একটু লিখি, আয় হ্যাঁ, কি অবস্থা হয়েছে, একটু লিখে দিই ভালো মতো। 75 বিটস পার মিনিট। তার মানে আমার প্রতি মিনিটে কয়টা উদ্দীপনা তৈরি করে? কয়টা উদ্দীপনা তৈরি করে? 75টা। 75টা। এখন মনে করো, কারো, কথার কথা, কারো হচ্ছে, আমার কিন্তু পড়া শেষ, এটা কিন্তু পড়ানো শেষ আমার, ঠিক আছে? আমি এখন কিছু যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, তোমাদের লাগবে, ঠিক আছে? ওকে, এখন দেখো তুমি আমাকে বলবো, আমি তোমাদের জন্য পেজটা নিই, তাহলে একটু সুবিধা হয়। এখন তুমি আমাকে বলো, তাইলে আমার এস এ নোট, দেখো ভালো মতো খেয়াল করো, এই যে এস এ নোট প্রতি মিনিটে কয়টা বিট দিতেছে আমাকে, বলো কয়টা? 75। 75টা। ঠিক আছে, তোমরা আজকে যদি এটা বুঝে যাও, তোমরা পেসমেকার কিভাবে কাজ করে, পেসমেকার সব বুঝে যাবে। 75 বিটস পার মিনিট, এই জন্য 75 টাকা করতেছে। আচ্ছা বলো, মনে করো কারো এস এ নোট নষ্ট হয়ে গেছে, তাইলে কি হবে বলো? কারো মনে করো এটা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে? একটু বুদ্ধি করে বলো। হ্যাঁ, 75টা হবে। না। তখন বন্ধ। কি হবে? ওর না, একেবারে বন্ধ হবে না। ও দেখা যাবে একেবারে হচ্ছে বন্ধ হয়ে যাবে এক সময় গিয়ে। তার আগে হচ্ছে কি হবে, নষ্ট হয়, ওই যে ইঞ্জিন বন্ধ হওয়ার আগে কি হয়, একটু মানে ডু 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 ডু, মানে একদম এলোমেলো অবস্থা হয়ে যায় না? ওরও কিন্তু এলোমেলো অবস্থা হয়ে যাবে। ভেরি গুড, এই তো কে বলছে? কে বলছে এটা? এই যে বলছো, তার জন্য হচ্ছে চকলেট আছে একটা, ঠিক আছে? কে বলছে, নাম বলো।
কে হাফিজ। বলছে? হাফিফ না? ভেরি গুড। ঠিক আছে, তুমি হচ্ছে ভাইয়াকে বলবা, ভাইয়া থেকে একটা চকলেট নিয়ে নেবা, ঠিক আছে? অনলাইনে পাঠিয়ে দেবো, সমস্যা নাই ইনশাল্লাহ। এই তো ভেরি গুড, এই তো এইভাবে চিন্তা করতে হবে। দেখো ভালো মতো, যেহেতু এস এ নোট যে ওর, এটা আমার হৃৎপিণ্ডের স্পন্দনটা এটা একদম ফিক্স না, এটা একটা রিদম আছে না? বলেন, এটা একটা রিদম আছে না, বা ছন্দ মেনটেন করতেছে না? জি। করতেছে। এখন মনে করো এই এস এ নোটটা নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে? কিছু সময় ব্র্যাডিকার্ডিয়া হবে, কিছু সময় ট্যাকিকার্ডিয়া হবে। তার মানে কি আমার হৃৎপিণ্ডের ছন্দ নষ্ট হয়ে গেছে। এই রোগটাকে বলা হয়, এই রোগটাকে আমরা বলি স্যার অ্যারিথমিয়া। বলেন, রিদম মানে কি? বলেন, রিদম মানে কি? ছন্দ। আর তোমরা তোমরা জেনে রাখো, গ্রিক কোন টার্মের শেষে এই আছে, অ্যাটম মানে কি? অবিভাজ্য। ঠিক আছে, কোনো কিছুর নামের শেষে আগে যদি এ থাকে তখন এটা আমরা বলি নেগেটিভ বুঝাচ্ছে। তার মানে কি ছন্দ আছে নাকি নাই? নাই। নাই। ভেরি গুড। তার মানে এরিথমিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে হচ্ছে হৃৎপিণ্ডের ছন্দটা নষ্ট হয়ে যায়। হৃৎপিণ্ড কখনো আস্তে 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 বিট করে, আবার কখনো খুব ফাস্ট বিট করে। বুঝতে পারছি? ওইটা কেন হয় বলেন, কেন হয়? এই এস নোট নষ্ট হয়ে যাওয়ার কারণে। এই এস নোট নষ্ট হয়ে যাওয়ার কারণে যে রোগটা হয় এটাকে আমরা বলি অ্যারিথমিয়া। এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, অ্যারিথমিয়া হয়। এই অ্যারিথমিয়া মানে ট্রিটমেন্ট করার উপায় কি? এখানে হচ্ছে পেসমেকার বসাইতে হবে, এগুলোই পড়বো আমরা। ঠিক আছে, ওকে ফাইন। তার মানে কি হইলো, যে 75টা বিট দেওয়ার কথা ছিল প্রতি মিনিটে, দিতে পারতেছে না কোনো কারণে, সেনোডের মধ্যে ডিস্টার্ব হয়েছে এই জন্য। এখন কথা হচ্ছে এরকম যদি হয় তাহলে কখনো যদি ব্র্যাডিকার্ডিয়া হয়, কখনো যদি ট্যাকিকার্ডিয়া হয়, তখন তো পেশেন্ট মারা যাবে। এই জন্য কি হয় জানো, কত সুন্দর মতো আল্লাহ আমাদেরকে হচ্ছে আমাদের বডির মধ্যে ব্যাকআপ প্ল্যান রেডি করে দিছে। দেখো ভালো মতো, নষ্ট হয়েছে কে বলো তো? এই জিনিসটা নষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা বলো তো, এটাও যদি হচ্ছে তোমার একদম বড় ভাই হয়, মনে করো এটা হচ্ছে একদম সরকার, এরপরে এটা হচ্ছে মনে করো তোমার হচ্ছে ডিসি, এরপর এগুলো মনে করো হচ্ছে গ্রামের বা হচ্ছে যারা আছে আর কি, মেয়র, তারপর চেয়ারম্যান, ওনারা, এরপর এগুলো হচ্ছে একদম যারা কাজ মানে রুট লেভেলে কাজ করে। এখন মনে করো এটা নষ্ট হয়ে গেছে, এটার পরে দায়িত্ব কার উপর চলে আসবে জানো? এভিনোডের উপরে। কারণ কি, বিগ বস চলে গেছে, এখন কাজ সামলাইতে হবে, এই হার্টের দেখভাল করতে হবে কার? এই হার্টের এভেন। দেখভাল এভিনোডের। তার মানে কি, এভিনোড এভিনোড যখন এস নোট যখন নষ্ট হয়ে যায়, এস নোট যখন নষ্ট হয়ে যায়, তখন আমার এভিনোড কি করে? এভিনোড তখন হঠাৎ করে ধুম করে উদ্দীপনা শুরু করে দেয়, ও উদ্দীপনা তৈরি করে স্টার্ট করে দেয়। ও কতটা উদ্দীপনা তৈরি করতে পারে? অ্যাটলিস্ট বিগ বসের মতন না হইলেও অ্যাটলিস্ট কাছাকাছি তো। একটা হচ্ছে 55 বিট, আগে কত বিট ছিল? 75 বিট। এখন ও ঠিক 75 বিট পারতেছে না, 55 বিটে স্টার্ট করছে প্রতি মিনিটে। তার মানে কোনোভাবে হচ্ছে বাঁচায় রাখতে হবে, তাই না? ওই যে মানে অ্যাটলিস্ট পেশেন্টকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য তো সময় দিতে হবে, তাই না? এই হ্যাঁ। যে, তার মানে এই 55 বিট নিয়ে স্টার্ট করা শুরু করে দেয়। বলো তাইলে এখন পেসমেকার কাকে বলবো? সুপেরিয়র ভ্যানা, সরি কি বলতেছি, এস এ নোট এতক্ষণ পেসমেকার ছিল, কিন্তু এটা দায়িত্বটা এখন কে নিয়ে নিচ্ছে? যখন এস এ নোটটা ফেল করছে, তখন এটা দায়িত্বটা কে নিয়ে নিছে? এভেন। এভিনোট। এই এভিনোট থাকার কারণে তোমার হচ্ছে ইয়া পেশেন্ট বেঁচে যাবে। এই জন্য এভিনোটকে কি বলা হয় জানো? এটা একটু লিখে রাখো, যেগুলো যেগুলো পড়াচ্ছে এগুলো হচ্ছে বইয়ের বাইরের পড়া, এগুলো হচ্ছে অন্য বইয়ের পড়া, তোমাদেরকে এগুলো বইয়ে নাই। এগুলো তোমাদের লাগবে দেখে আমি তোমাদেরকে এনে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হয়, এটা কোয়েশ্চেন আসছিল একবার, এটাকে বলা হয় সরি রিজার্ভ, রিজার্ভ পেসমেকার। রিজার্ভ মানে বুঝো, ব্যাকআপ আর কি। তার মানে এটাকে বলা হয় কি? ব্যাকআপ পেসমেকার বা রিজার্ভ পেসমেকার। সুন্দর না? বলো সুন্দর না? বুঝছেন সবাই? বুঝছেন? তার মানে কি, তখন উদ্দীপনাকে স্টার্ট করে দিবে, তখন উদ্দীপনা স্টার্ট করবে হচ্ছে এভিনোট। ঠিক আছে, এই এভিনোট পরে হচ্ছে এখানে সিগন্যাল মানে এস নোডের জায়গায় সিগন্যাল গুলো দিবে, এই যে এটিএম সিগন্যাল দিবে। এরপরে এই সিগন্যালটা হচ্ছে তোমার কোথায় নিয়ে যাবে? বান্ডেল অফ ফিজে নিয়ে যাবে, বান্ডেল অফ ফিজ থেকে পার্কিনজি ফাইবারে নিয়ে যাবে। বুঝতে পারছি? এই যে এখন মনে করো এস নোটটাকে তো কোনোভাবে কোনো না কোনোভাবে ঠিক করতে হবে। এই ঠিক করার ওয়েটা ঠিক, বা অ্যারিথমিয়া যে রোগটা হয়েছে, এই রোগটাকে ট্রিটমেন্ট করার উপায় হচ্ছে তোমার কৃত্রিম ভাবে পেসমেকার লাগাইতে হবে। কৃত্রিম ভাবে তোমাকে পেসমেকার লাগাইতে হবে। দিস ইজ দ্য পেসমেকার, এই যে এটা হচ্ছে পেসমেকার। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, তোমাদের কিন্তু চ্যাপ্টার প্রায় শেষ, এটাতে মনে হয় আর আমার 3টা ক্লাস লাগবে, 3টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছি? প্রায় শেষ, ম্যাক্সিমাম জিনিস পড়ে ফেলছি। হার্ট অ্যাটাক, হার্ট হার্ট ফেলিওর বাকি আছে, বা কিছু জিনিস, ওগুলো ছাড়া বাকি সবকিছু শেষ। আমার গ্রস জিনিস পড়ানো শেষ। ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ানো শেষ। আমার আর 3টা ক্লাস লাগবে, 3টা ক্লাস হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। বলেন বুঝছেন কিনা জি। সবাই? পেসমেকার। বাকিরা মনে হয় বুঝে নাই, এই জন্য রেসপন্স করতেছে না।